আমার নবীর শানে আমি আয়াত নাজিল করি নাই, আমার নবীর শানে আমাদের মেজবাইজান আয়াত নাজিল করে নাই, আমাদের নবীর শানে মুজাদ্দিদি তরিকার ইমাম হযরত ইমামে আল মুজাদ্দিদ আল ফেসানি আয়াত নাজিল করে নাই, বাহাউদ্দিন নকশবন্দি নাজিল করে নাই। যেমন আপনাদের এখানে পোস্টার আছে, ব্যানার আছে, যদি বলি চিনেন কেমনে, বলবেন ফেসবুকে ছবি দেখেছি। ফেসবুক নাই, ছবি নাই, চিনেন কেমনে? ইউটিউবে ভিডিও দেখেছি, ইউটিউব নাই, ভিডিও নাই, চিনেন কেমনে? লিফলেটে নাম দেখেছি, লিফলেট নাই, নাম নাই। সেই জন্য মানুষ মারা গেলে 20-30 বছর পরে দেখবেন ওই মানুষের নাম মনে থাকে না। যদি বলি বাবার নাম কি, বলতে পারবেন। দাদার নাম কি, বলতে পারবেন। দাদার বাবার নাম কি, বলবেন হুজুর এটা তো ভুলে গেছি। বাংলাদেশের 30 বছর আগের শিক্ষামন্ত্রীর নাম কি, বলবেন ভুলে গেছি। 35 বছর আগে পররাষ্ট্রমন্ত্রীর নাম কি, বলবেন ভুলে গেছি। কেন? মানুষ মারা গেলে মানুষ ভুলে যায়। তা আল্লাহ বলে হাবিব আপনার নাম লিফলেটে নয়, আপনার নাম ফেসবুকে নয়, আপনার নাম ইউটিউবে নয়, আপনার নাম পৃথিবীর কেউ বাড়াই নাই। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনি নবীর শান, আপনি নবীর মান, আপনি নবীর সম্মান, আপনি নবীর জিকির আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়ে দিয়েছি। আমার নবীর শান দুনিয়াতে কেউ বাড়ায় নাই, বাড়াইছে কে? আল্লাহ বলেন ওয়ারাফা'না, আমি আল্লাহ সুচ্চ করেছি, আমি আল্লাহ বুলন্দ করেছি, আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। যিকরাক, আপনি নবীর নাম, আপনি নবীর মান, আপনি নবীর সম্মান পৃথিবীর কেউ বাড়ায় নাই, বাড়াইছে কে? আল্লাহ। এখন আপনারা যদি বলি নামাজ পড়েন কেন, বলবেন আল্লাহর রাজি করতে চায়। রোজা রাখেন কেন, বলবেন আল্লাহর রাজি করতে চায়। সূর্য দিনে উঠো কেন, বলবে আল্লাহর রাজি করতে চায়। চাঁদ রাতে উঠো কেন, বলবে আল্লাহর রাজি করতে চায়। জমিন তোমার নিচে পানি, তুমি নড়াচড়া করছো না কেন, বলবে আল্লাহর রাজি করতে চায়। গাছ তুমি অক্সিজেন দাও কেন, বলবে আল্লাহর রাজি করতে চায়। বাবা আদম ও সফিউল্লাহ 300 বছর কান্না করেছে, ওগো আমার বাবা আদম কাঁদলেন কেন, বলবে মাওলার রাজি করতে চায়। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ঢুকে গেছে, বলছে লা ইলাহা ইল্লা আনতা, ইউনুস আপনি কোথায়? ফি বাতনিল হুত, আমি মাছের পেটের ভিতরে। আপনি চিৎকার করছেন না কেন? সে করব না। কি করবেন? আমি মালিকের জিকির করব। কেন? আল্লাহর যদি মন চায় আল্লাহ সমুদ্রের মাঝখানে ছেড়ে দেখ, পাহাড়ের চওড়ায় ছেড়ে দেখ, মাছের পেটের ভেতরে ছেড়ে দেখ, সেখানেও আমি ইউনুস মাওলার জিকির করতে করতে আমার মাওলার আমি রাজি করতে চাই। সকল নবী বলে আল্লাহ রাজি হোক। খলিলুল্লাহ আগুনে পড়ে গেছে, সেখানেও বলছে মালিক পুরাইয়া ফেলো, সাই করে ফেলো, আমি তোমার রাজি করতে চাই। আইয়ুব আলাইহিস ইসলামের গায়ে পোকা চলে এসেছে, সেখানেও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মালিক আমি তোমার রাজি করতে চাই। আজকে যখন সুলতানিয়া দরবার শরীফের পোস্টার উল্টাইলাম, সেখানেও লেখা আছে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমি বললাম কই আমার নাম তো নাই, বলবে আপনার নাম নেওয়ার দরকার নাই। কই চাচা মামার নাম তো নাই, সে ওনাদের নাম তো নেওয়ার দরকার নাই। তো এখানে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম কেন? ওনারাও বলবে মালিক রাজি করতে চায়। পৃথিবী বলছে মালিক তুমি রাজি হয়ে যাও, ফেরেশতা বলছে মালিক তুমি রাজি হয়ে যাও, আরশুল লৌহ কলম বলছে মালিক তুমি রাজি হয়ে যাও। আর সেই আল্লাহ বলছে হাবিব আমি আপনার জিকির বাড়িয়েছি কেন জানেন? হাবিব বলে কেন? সুওয়ারাফানা লাকা আইলিরি দাই ইয়া রাসূলুল্লাহ। সবাই বলে আল্লাহ রাজি হোক, আর আমি আল্লাহ চাই আগে আমার নবী যেন রাজি হয়ে যায়। আমি বলছি না, আমি বলছি না, এটা আল্লাহ বলছে ওয়ারাফানা লাকা, লাকা এই তাফসীর লেখা আছে আই লিরিদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো সবাই বলছে ইয়া আল্লাহ, সবাই বলছে ইয়া রহমান, সবাই বলছে ইয়া রহিম, সবাই বলছে সুবহান রাব্বিয়াল আযীম, সবাই বলছে সুবহান রাব্বিয়াল আলা, সবাই বলছে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। হাবিব সবাই মালিকের জিকিরে ব্যস্ত আছে কেন? সবাই একটা
একটা জিনিস চাচ্ছে, মালিক তুমি রাজি হয়ে যাও। আর আমি মালিক কি চাই জানেন? হাবিব বলে কি চান? আমি আল্লাহ চাই আগে আমার নবীটা যেন রাজি হয়ে যায়। আমরাও নামাজ পড়ি, কোন দিকে নামাজ পড়েন? বলবেন পশ্চিম দিকে। আল্লাহ কি পূর্ব দিকে নাই? অবশ্যই তো আছে। আল্লাহ কি উত্তর দক্ষিণে নাই? অবশ্যই তো আছে। তো পশ্চিমে নামাজ পড়েন কেন? বলবেন কাবা যেদিকে নামাজ হবে সেদিকে। আল্লাহ বলছে বান্দারে, পৃথিবীতে মানুষ বানানোর আগে ইন্না আউওয়ালা বাইত আমি এখনো আদম বানাই নাই, এখনো হাওয়া বানাই নাই, এখনো পৃথিবীতে মানুষ পাঠাই নাই। এরও আগে যদি বলি রাস্তা কে বানাইছে, হুজুর বলবেন ঠিকাদার কোম্পানি বানাইছে। বিল্ডিং কে করেছে? বলবেন এই এলাকার যিনি সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার উনি ড্রয়িং করেছে। এই মসজিদ কে সাজিয়েছে? বলবেন এলাকাবাসী সাজিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ বলছেন, ওরে আমার বান্দা, যেই খানায়ে কাবার চতুর্দিকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ডাকছো, সেই কাবা দুনিয়ার কোন ঠিকাদার কোম্পানি বানায় নাই, কোন ইঞ্জিনিয়ার বানায় নাই, কোন এলাকাবাসী বানায় নাই। মালিক কে বানিয়েছে? আল্লাহ বলে ইন্না আউওয়ালা বাইত, এই ঘর আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছে। মালিক এই ঘর বানাইলা কেন? এই ঘর বানাইলা কেন? আপনি কোরআন যখন খুলবেন, কোরআনের পৃষ্ঠা আপনাকে বলছে, মালিক বলছে বান্দারে, আজকে যেমন আমরা সুলতানিয়া মুজাদ্দিদিয়া তরিকার পাক দরবার শরীফে মাহফিল করেছি, আল্লাহ বলছেন বান্দারে মাহফিল তুই পতন করিস নাই। আমরা বললাম মাহফিল কে করেছে? আল্লাহ বলে ওয়াইজ ক্বালা রাব্বুকা, তোমার রব মাহফিল করেছে। মালিক ওই মাহফিলের বক্তার নাম কি? আল্লাহ বলে তোমার রব আল্লাহ। মালিক সেই মাহফিলে কে বসেছিল? আমরা বসেছিলাম। আল্লাহ বলে না, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ওই মাহফিলে জিবরিল বসেছিল, ওই মাহফিলে মিকাইল বসেছিল, ওই মাহফিলে ইসরাফিল বসেছিল, ওই মাহফিলে আজরাইল বসেছিল, ওই মাহফিলে ফেরেশতারা বসেছিল। মালিক বক্তব্যের বিষয় কি ছিল? আল্লাহ বলে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওই মাহফিলে আমি কি বক্তব্য রেখেছি জানিস? আমি বললাম মালিক কি বক্তব্য? কিয়ামত নিয়ে। আল্লাহ বলে না। হাসর নিয়ে। আল্লাহ বলে না। জান্নাত নিয়ে। আল্লাহ বলে না। আরশুল লৌহ কলম নিয়ে। আল্লাহ বলে না। তো মালিক কি বিষয়ে মাহফিল করেছেন? যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মালিক অগণিত সৃষ্টি বানিয়েছি, সেই মাহফিলে আমি আল্লাহ আমার বান্দাকে নিয়ে মাহফিল করেছি। আপনি আমি কত দামি হয়ে গেছি। আল্লাহ বলে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার আদমকে বানাবো, আমি আমার বনি আদমকে বানাবো, তাদেরকে খলিফা খেলাফত দিব, তাদেরকে মহানায়ক বানাবো, তাদেরকে আমি আল্লাহর প্রতিনিধি বানাবো। সেদিন ফেরেশতারা বলেছিলেন কলু মালিক কাদেরকে বানাবা? বান্দারে বানাবা। মালিক আমাদের নফস নাই, রু আছে। আমরা কি করি জানো? আমরা ঘুমাই না, আমরা খাই না, আমরা যৌন কোনো কর্ম করি না, আমরা অলসতায় কোনো জীবন কাটাই না। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরা তোমার তাসবিহ পড়ি, আমরা তোমার ইবাদতে মগ্ন থাকি। কিন্তু যাদেরকে বানাবা তারা কি করবে জানো? আতাজআলু ফিহা মান ইউফসিদু ক্বালু সুবহানাকা লা আল্লাহ ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। মালিক ওদেরকে বানাবা, ওরা তো রক্তপাত করবে, ওরা তো ফাসাদ করবে, ওরা তো মারামারি করবে, ওরা তো হানাহানি করবে। আজকে সোনার বাংলাদেশে দেখলে দেখবেন ছোট্ট 4-5 বছরের মহিলা, শিশু নারীও নিরাপদ নয়। আল্লাহর সামনে ওরা বলেছিলেন ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। মালিক এই বান্দাগুলো বড় খারাপ কাজ করবে, কেউ ধর্ষণ করবে, কেউ বলাৎকার করবে, কেউ জিনা ব্যভিচার করবে। আজকে সোনার বাংলাদেশে চোখ খুললেই দেখা যায় আজকে দিনের মধ্যে দেখবেন কারো কল্লা কেটে দিয়েছে, কারো পা কেটে দিয়েছে, কারো ঘর জ্বালিয়ে দিয়েছে। আরে আপনি আমি নিরাপদ দূরের কথা, মসজিদের ইমামকে পর্যন্ত মত সৃষ্টি করে বাংলাদেশে মেরে ফেলা হয়। আজকে আমরা রইসুদ্দিনের লাশ নিজের চোখে দেখতে পেয়েছি। মানুষগুলো কেন জানি অমানুষ হয়ে গেছে। আজকে সোনার বাংলাদেশে কোথাও ঢাকার মধ্যে যদি লামিয়া নামক কোনো শিশু কন্যা ধর্ষণের শিকার হয়, চট্টগ্রামে ফারিয়া নামক কোনো নারী কোনো শিশু কন্যা ধর্ষণের শিকার হয়, এই বাংলাদেশে দাঁড়িয়ে যখন এই দৃশ্য দেখি তখন বলতে বাধ্য হয় যারা ধর্ষণ আর বলাৎকার করে তাদেরকে প্রকাশ্যে ক্রস ফায়ার দিয়ে হত্যা করতে হবে। তাদের কাছে সোনার বাংলাদেশ কখনো নিরাপদ হইতে
আর যারা চারিত্রিকভাবে ভালো নয় দেখবেন তারা মাজার ভাঙ্গার মধ্যে 1 নম্বরে থাকে। যারা চরিত্রিকভাবে কি নয়, ভালো নয়, তারাই দেখবেন মাজারে হামলা করে। কেন? এই মাজার ওয়ালারাই তো আমাদেরকে নাচ গান বেশ্যেখানা থেকে বাহির করে মাওলা মালিকের দরবারে নিয়ে এসেছে। কথা ঠিক না? সেই জন্য চারিত্রিকভাবে ভালো হইলে তারা কখনো ভাঙ্গা ভাঙ্গির মধ্যে থাকে না, তারা কখনো খুনাখুনির মধ্যে থাকে না, তারা কখনো রক্তপাতের মধ্যে থাকে না। তারা চায় প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষকে বুকে এনে আল্লাহর মুখী করা দেওয়া। সেই কারণে এখানে এসে তো কেউ বলে নাই যে আমার পীরের নামে 100 বার জিকির করতে হবে, এ কথা কি কেউ বলেছে? বলে নাই। আমার দাদা পীরের নামে 200 বার জিকির করতে হবে, এ কথা কি কেউ বলেছে? বলে নাই। বরং এখানে আসলে বলা হয়েছে রাত 3টা যখন বেজে যায়, সবাই যখন গভীর ঘুমে মগ্ন হয়ে যায়, রহমতের সময় তুমি ঘুমাইও না মরি, তুমি উঠে যাও। আমি বললাম আমি উঠবো কেন? স্যার উঠে কি করব? ফেসবুক খুলবো? সে না। ইউটিউবে ভিডিও দেখবো? সে না। কি করবো? সে তুমি ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রাহিমের জিকিরে ব্যস্ত হয়ে যাও। যখন তুমি মালিকের জিকিরে ব্যস্ত হয়ে যাবে, তোমার সাথে মালিকের কানেকশন শুরু হয়ে গেছে। তো কানেকশন শুরু হইলে কি হয়? সে মালিক কখন রাজি হয় জানো? আমি বললাম কখন? সে মাঝে মাঝে বলিও ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী রাজি হইলে মালিকও রাজি হয়ে যায়। এটাই তো আমাদেরকে শেখানো হয়। কথা ঠিক না? মুজাদ্দিরিয়া তরিকায় তো এটাই শেখানো হচ্ছে। এর বাইরে আর কি শেখানো হচ্ছে? নবী প্রেম শেখানো হচ্ছে, মালিকের প্রেম শেখানো হচ্ছে। এখানে তো আমরা কখনো বলি নাই ভুট্টা আমারে দিও, আমার এমপি হওয়া লাগবে। আমরা তো বলি নাই আমাদেরকে মন্ত্রী বানানোর জন্য তোমরা কাজ করিও, এ কথা তো আমরা বলি নাই। আমরা বলি রাত 3টা হয়ে গেলে তুমি মালিকের জিকিরে ব্যস্ত হয়ে যাইও। তুমি ফজর ছাড়িও না, তুমি জোহর মাগরিব আসর এশাকে অবহেলা করিও না। তুমি শুধু রমজানের রোজা রাখিও এটা নয়, তুমি আরাফাতেও রোজা রাখিও, তুমি আশুরাতেও রোজা রাখিও, তুমি সোমবার বৃহস্পতিবারে রোজা রাখিও, তুমি আইয়ামে বিজেও রোজা রাখিও। কেন? আমরা চাই আমরাও জান্নাতি হব, আমরা সবাই মিলে কামলিওয়ালা নবীর সাথে একসাথে জান্নাতে প্রবেশ করব। এটাই তো আমরা চাই। কথা ঠিক না? সেজন্য আমাদের এখানে প্রেমের কথা হয়, ভালোবাসার কথা হয়। আমাদের এখানে কখনো ঘৃণার চর্চা হয় না। সেজন্য ওলিদের একটা মেথড থাকে। আপনি সেটা কাদরিয়া তরিকা হোক, সেটা রেফাই তরিকা হোক, সেটা নকশবন্দি মুজাদ্দিদি তরিকা হোক, সেটা চিস্তি হোক, যে কোনো তরিকা, আপনি সেটা শাহজলি হোক, সেটা আব্দুসিকি হোক, যত তরিকা আছে সকল তরিকা আজকে শিখায় তোমার নফসকে সংশোধন করতে হবে। তখন আমি বলি তরিকত নফসকে কিভাবে সংশোধন করব? দেখবেন মানুষের মাঝে একটা আমিত্ব আসে, আমি সেরা, আমার চেয়ে আবার বড় সেরা কে আসে। কিন্তু তরিকতে যখন আসছে না তখন বলে আপনি সেরা, এ কথা বলার কোনো সুযোগ নাই। তা আমি বললাম বয়সে আমার যিনি বড় ওনাকে আমি কি মনে করব? ওনাকে কি আমি গালি দিব? সে না, গালি দিও না, ওনাকে সালাম দিও, শ্রদ্ধা করিও। কেন? উনি তোমার বয়সে বড় হওয়ার কারণে। হায়া মালিক আল্লাহ। মরণকালে কে ঈমান নিয়ে মারা যায় আর কে ঈমান নিয়ে মারা যাবে না সে তুমি জানো না। এমন হতে পারে তুমি বেঈমান হয়ে মরতে পারো, আর কোন হিন্দু হয়তোবা শেষ বয়সে কালিমা পড়ে মরতে পারে। কথা ঠিক কিনা? সেই জন্য আমরা অন্য ধর্মের প্রতিও কোনো ঘৃণার আওয়াজ করি না। আমরা বলি তোমার দিন তোমার, আমার দিন আমার, তুমি মন্দিরে যাও, এটা তুমি জামিলা করবা না। সেই জন্য আমরা কোরবানি করলে কখনো কোনো হিন্দু বাইরে বলি না ঘরে আসিও। কেন? তার ধর্মে গরুর মাংস খাওয়া পাপ, সুতরাং আমি তাকে বলতে পারবো না। ঠিক তার পূজায়ও আমি যেতে পারবো না। কেন? কারণ আমি তো বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং তার উৎসব তার, আমার উৎসব আমার। তার সেখানে আমি ঝামেলা করব না, আমার এখানে সে ঝামেলা করবে না। এটাই তো ইসলাম, এটাই তো তরিকত। সুতরাং তরিকতে কোনো ঘৃণা নাই, তরিকতে কোনো হিংসা নাই। তাহলে আজকে সোনার বাংলাদেশে আমাদেরকে দেখতে হয় মানুষগুলো কেন জানি অমানুষ হয়ে গেছে, মানুষগুলো কেন জানি উগ্র হয়ে গেছে, মানুষগুলো কেন জানি জঙ্গি টাইপের হয়ে গেছে, মানুষগুলো যেন কথায় কথায় মানুষকে মারতে উঠে গেছে। এই দৃশ্য দেখলে কখনো কেউ মুসলমান হবে না। আর আমার খাজায়ে আজমির, আমার মুজাদ্দিদ আল ফেসানি, আমার বাহাউদ্দিন নকশবন্দি, আমার আব্দুল কাদের জিলানি, আমার নিজামউদ্দিন আউলিয়া খোদার প্রেমে এমন প্রেমিক হয়েছে যারা চোখ বন্ধ করতে দেরি শত শত বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। শত শত অমুসলিম মুসলমান হয়েছে কি হয় না? হয়েছে। কিসের কারণে? তরবারি দিয়ে।
ছুরি দিয়ে? না না, আমার খাজা আসছে হিন্দুস্তানে একজন। কয়জন? একজন আসছে, শুধু একজন। ডানে কোনো খলিফাও নাই, কোনো খাদেমও নাই। আমার কামলিওয়ালা বললেন, মাইনুদ্দিন, তোমার ঠিকানা মদিনায় নয়, তোমার ঠিকানা হিন্দুস্তানে চলে যাও। কেন? আমি নবী দেখতে পাচ্ছি তারা ইসলামের দাওয়াত পাই নাই বলে মুসলমান হয় নাই, কিন্তু ভিতরে আমি নবীর প্রেম তাদের ভিতরে রয়ে গেছে। আমার খাজা ঢুকছে একলা, যেদিন ইন্তেকাল করছে সেদিন 99 লাখ মুসল্লি জানাজায় দাঁড় করাই দিচ্ছে। কি দিয়ে? অস্ত্র দিয়ে, বোমা দিয়ে, গালি দিয়ে, হিংসা দিয়ে? না না, প্রেম দিয়ে। এই প্রেমটাই তরিকতে পাওয়া যায়, সে কারণে আমরা প্রেমের কথা বলি। আসেন বুঝে নেন, না বুঝলে 100 বার বোঝানোর চেষ্টা করব, কিন্তু মালিকের কেন জানি পছন্দ হয় নাই। কেন? কারণ ইসলাম তার নাম আদব। আদবের জায়গায় কোনো প্রকার কম্প্রোমাইজ করা চলবে। আপনার কিছু বলা যায় যেটা অন্য কোথাও বলা যায় যায় না। আদবের নাম ইসলাম। আদবের নাম কি? ইসলাম। এটা মনে রাখবেন। আদব, নামাজ লাগবে কার? লাগবে যার ভিতরে আদব আছে। রোজা লাগবে কার? যার ভিতরে আদব আছে। হজ যাকাত মাহফিল লাগবে কার? যার ভিতরে আদব আছে। ইবলিস কি নামাজ পড়তে পারে না? পারে তো, পারে তো। ইবলিস কয় হাজার বছর পড়ছে জানেননি? আপনাদেরকে যদি জিজ্ঞেস করি ফজরের নামাজ কয়জনে পড়ছেন, হাত বেশি উঠবে না, এটা আমি জানি। কথা ঠিক না? কিন্তু ইবলিসে জিজ্ঞেস করেন, ইবলিস নামাজ কতটুকু পড়ছো? বলবে 6000 কোটি বছর আমি লাগাতার মালিকের কদমে নামাজে রত ছিলাম। তার নামাজ কি ইবলিসের ছিল কি ছিল না? কিন্তু এই নামাজ কি তারা জান্নাতুল ফেরদৌসে নিয়ে গেছে? আল্লাহ বলছেন, না না, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে মুসলমান হইতে পারে নাই, সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। তো নামাজ তো পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ তো বলেছে, আল্লাহু আকবার। আমার নবীর আলী, আমার নবীর ফাতেমা, আমার নবীর হাসান, আমার নবীর হুসাইন এমন নামাজ পড়েছে জান্নাতের বাদশায় রূপান্তরিত হয়ে গেছে। নামাজ সবাই পড়তে পারে, কিন্তু নামাজ সবাই রক্ষা করতে। কারবালার ময়দানের কথা মেজমাইজেমরা বলে না, যেমন হুসাইনের আজানটাও তো তেমন, এজিদের নামাজটা যেমন, হুসাইনের নামাজটাও তো তেমন। এখন আমার নবীরে জিজ্ঞেস করেন, নবী গো হুসাইনটা কেমন? আমার নবী বলে, হুসাইন কেমন জানোনি? আমি জানি না তো। হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমি নবী থেকে, আমি নবী হুসাইন থেকে হয়ে গেছে। আমাকে দেখলে হুসাইন দেখা হয়, হুসাইন দেখলে নবী দেখা হয়। আমি বলি নাই, আমার নবী বলতেছেন। সৈয়দুনা মাওলা আলী বলছেন, আমার ঘরে দুটা ফুল এসেছে, একটার নাম হাসান আর একটার নাম হোসাইন। পৃথিবীতে বড় অনেকে আজান দিয়েছে, যদি বলে আজানের মধ্যে সেরা আজান, বলবেন বেলালের আজান। আজানের মধ্যে সবার সেরা আজান সে কাব বিন জুহাইরের আজান। এভাবে অনেক জনের আজান আছে যাদের আজান আপনাকে পাগল করে ফেলবে। আজানের মধ্যে সেরা আজান হাসান বিন সাহাবিতের আজান। কিন্তু আপনি যখন দেখবেন জীবনী সিরাত যখন পড়বেন, সাহাবীদের মধ্যে অনেকেই আজান দিয়েছে, কিন্তু আমার নবী কখনো আজান দেয় নাই, আমার নবী কখনো একামত দেয় নাই। সৈয়দুনা আলী বললেন, আমার ঘরে দুটো ফুল এসেছেন, একটার নাম হাসান আর একটার নাম হুসাইন। আসতে দেরি কামলিওয়ালা নবী ঘরে ঢুকে বলছেন, হাসান হুসাইন আমার বাচ্চাগুলো কয়ে? আলী বললেন, আমার শাহজাদাকে আমি খুলে দিয়ে দিলাম। আমি লক্ষ্য করলাম ডান কানের আজান পৃথিবীর কোনো মুয়াজ্জিন দেয় নাই, আমার নবী নিজেই দিয়ে দিয়েছেন। আমার নবী যাদের কানে আজান দিছেন, আমার নবী যাদের কানে একামত দিছেন, আজান একামত দিয়ে চলে গেছে। তো প্রথমে সন্তান হলে আজান দিতে হয়, একামত দিতে হয়, এরপর বাবা আর স্ত্রী মিলেমিশে, মা আর বাবা মিলে, ছেলে হোক মেয়ে হোক, এটা নাম কি করে নির্ধারণ করে। কথা ঠিক না? তো সৈয়দুনা আলী বলেন, আমি আর ফাতেমা মিলে দু বাচ্চার নাম কি রাখবো এটা ঠিক করতে লাগলাম। একজনের নাম জাফর রাখলাম, একজনের নাম কি রাখছে? জাফর রাখলাম। একজনের নাম জাফর রেখে দিছি। এভাবে করে দুজনের নাম আমরা কি করলাম?
ঠিক করে নিলাম। আরেকজনের নাম রাখলাম হযরতে হামজা, একজনের নাম জাফর, আরেকজনের নাম হামজা রেখে দিলাম। আমার নবীর কাছে আওয়াজ পৌঁছে গেছে। আমার নবী বললেন, আলীকে দ্রুত আমার দরবারে আসতে বলো। সৈয়দনা আলী বললেন, আমি গুরুত্বপূর্ণ কাজে ছিলাম, কিন্তু রসুল ডাকতে দেরি, আমি কাজ ফেলে দিয়ে নবীর দরবারে আসলাম। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি আমাকে তালাশ করেছেন? হ্যাঁ তালাশ করেছি। সে ছেলেদের নাম কি রাখছো? সে ইয়া রাসূলুল্লাহ একজনের নাম জাফর রেখে দিয়েছি, আরেকজনের নাম হামজা রেখে দিয়েছি, ওনাদের চাচাদের নামে নাম রেখেছি। আমার রসুল বলেন, নাম তো রাখা যাবে না। সে আমি আলী রাখতে পারবো না, সে না রাখতে পারবা না। ফাতেমা রাখতে পারবে না, সে রাখতে পারবে না। সৈয়দুনা আলী বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কদমে আমার মা বাবা কুরবান হয়ে যাক, আমিও নাম রাখবো না, ফাতেমাও নাম রাখবে না, আপনি নবী একটা নাম রেখে দেন। আমার নবীজি বলেন, আমিও তো নাম রাখবো না। সৈয়দুনা আলী বললেন, আমিও নাম রাখবো না, ফাতেমাও রাখবে না, রসুলও রাখবে না, বাচ্চাগুলো কি নাম ছাড়া থাকবে? আমার কামলিওয়ালা হাসি দিয়ে বলে, কে বলে বাচ্চাগুলো নাম ছাড়া থাকবে? তো নাম তো একটা লাগবে। আমার নবী বলেন, আজান দিছে কে? আলী বলেন, রহমতুল্লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়ে আমারে বলছে, হাবিব যাদের মিলাদ হওয়ার কারণে, শুভ আগমন হওয়ার কারণে আজান দিয়েছে রহমতুল্লিল আলামিন, আর কেউ নাম রাখবে না, আমি রব্বুল আলামিন নিজেই নাম রেখে দিয়ে দিব। আল্লাহ বলে, আমি নাম রাখবো হাবিব, আমি জান্নাতে দুইটা নাম গোপন করেছি, এই নাম আমি কাউরে দেই নাই। আপনি যেহেতু আজান দিছেন, বড়টার নাম হাসান, ছোটটার নাম হুসাইন, আমি আল্লাহ নিজে রেখে দিয়েছি। সৈয়দুনা আলী বললেন, এমন শাহজাদা পাইছি, আজান দিছে রহমতুল্লিল আলামিন, নাম রাখছে রব্বুল আলামিন। দুজন বড় হতে লাগলেন। আমি দেখলাম আমার হাসানের চুল থেকে মা বাইনা সাদর, বক্ষ পর্যন্ত, আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতে নবীর মতো দেখা যায়। আমার হুসাইনকে দেখলাম মা বাইনা সদর ইলাল আসফাল, তাই পায়ের পাতা পর্যন্ত, আশবাহু বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতে আমার নবীর মতো দেখা যায়। হাসানের চেহারা থেকে বক্ষ নবীর মতো, হুসাইনের বক্ষ থেকে পা মুবারক নবীর মতো। হাসান দাঁড়াইলে সবাই বলে হাসান দাঁড়িয়ে আছে, হুসাইন দাঁড়াইলে সবাই বলে হুসাইন দাঁড়িয়ে আছে, দুজন একসাথে দাঁড়াইলে সবাই বলে যেন নবী দাঁড়ায় আছে। দুজনের মাঝে যেন নবীর সুরত দেখা যায়। আমি বলি নাই, হাদিস বলছে। আপনারা যদি গালি দেন, আমার গালি দিয়ে তো লাভ নাই। আমি তো হাদিসের কিতাব থেকে বলছি যে একজনের চেহারা থেকে বক্ষ নবীর মতো, আরেকজনের বক্ষ থেকে পায়ের পাতা নবীর মতো। এই দুজন এভাবে করে বড় হতে লাগলেন। আমার রসুলরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কারবালায় এজিদও তো নামাজ পড়েছে, হুসাইনও নামাজ পড়েছে, হুসাইনের নামাজ হুসাইনকে কতটুকু নিয়ে গেছে? আমার কামলিওয়ালা বসে, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল জান্নাহ। আরে হাসান হুসাইনের নামাজ শুধু জান্নাতি নয়, হাসান হুসাইনকে জান্নাতের প্রেসিডেন্ট বানিয়ে দিয়ে দিয়েছে। একটা হচ্ছে জান্নাতি হওয়া, একটা হচ্ছে সৈয়দুল জান্নাহ, জান্নাতের সর্দার হওয়া। দুইটার মধ্যে বেশ কম আছে না নেই? আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে না নেই? আছে। গাড়ির আগে পিছে পুলিশ, র্যাব, আর্মি, ভিআইপি প্রটোকল আছে না নেই? আছে। কতদিন মেয়াদ আছে? যতদিন মেয়াদ নাই। আর কোনো ভিআইপি মর্যাদা থাকবে না, শেষ বিরোধী দল চলে যাবে। কিন্তু আমার রসুল বলছে এটা দেশের নিয়ম, 5 বছর, 10 বছর, 20 বছর, সর্বোচ্চ 40 বছর। এরপর দেখবেন সিয়ারেটা এমনিতে কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হইলে আর কোনো কি নাই, মর্যাদা নাই। আল্লাহর হাবিব বলেন, ওরা আমার হাসান, ওরা আমার হুসাইন, দুনিয়ার রাষ্ট্রপতি হওয়ার দরকার নাই। কারণ সিয়ার থাকলে ফুলের মালা, সিয়ার চলে গেলে জুতার মালা দেয়, এই সম্মানের দরকার নাই। আমি নবী আমার হাসান হুসাইনকে জান্নাতের বাদশা বানিয়ে দিয়ে দিয়েছে। তাহলে হাসান হুসাইনের নামাজ তাদেরকে জান্নাতের কি বানাই দিছে? বাদশা বানাই দিছে। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, এজিদের তো দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, কারবালায় আজান একামত নামাজও তো হয়েছে, তাদের স্থান কোথায়? আমার নবী বলে, আল হাসানু
ওয়াল হুসাইনু আবনায়া, হাসান হুসাইন এটা আমার ছেলে। কে বলেছে? রহমতুল্লিল আলামিন বলেছে, অথচ নাতি, কিন্তু রাসূল বলেছে এটা আমার ছেলে। মান আহাব্বা হুমা, যে আমার এই হাসান হুসাইনকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তারা মূলত আমি নবীকে ভালোবাসবে। ওয়ামান আহাব্বানি, যে আমি নবীকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বাল্লাহ, সে তো মূলত আল্লাহরে ভালোবাসলো। ওয়ামান আহাব্বাহুল্লাহ, যে আল্লাহরে ভালোবাসলো, ফাদাখালা ফিল জান্নাহ, সে দুনিয়াতেই জান্নাতি হিসেবে সার্টিফিকেট পেয়ে গেছে। দেখেন, ওনাদেরকে ভালোবাসলেও জান্নাতি হয়ে যায়। তো এজিদ, সে কি হাসান হুসাইনকে ভালোবাসছে না? আমার রাসূল মান আবগাদাহুমা, যে আমার হাসান হুসাইনকে ঘৃণা করবে, ফাকাদ আবগাদানি, সে তো আমাকে ঘৃণা করেছে। ওয়ামান আবগাদানি, যে আমার প্রতি বিদ্বেষ রেখেছে, ফাকাদ আবগাদাল্লাহ, সে তো আল্লাহর প্রতি বিদ্বেষ রেখেছে। ওয়ামান আবগাদাহুল্লাহ, যে আল্লাহর প্রতি বিদ্বেষ করেছে, ফাদাখালা ফিন নার, তার পাগড়ি, তার সিজদার দাগ, তার দাড়ি, তার জুব্বা, তার জান্নাতে নিতে পারে না, সে দুনিয়াতে জাহান্নামী হয়ে গেছে। তাহলে নামাজ পড়তে পারলেই জান্নাতে যায় না। নামাজ এটা হুসাইনের মতো হয়েছে কিনা দেখতে হবে, হুসাইনি কিনা সেটা দেখতে হবে। সেজন্য মসজিদ দেখলে দৌড় দেওয়া যাবে না, আগে দেখতে হবে ইমামটা নবী প্রেমিক কিনা। শুধু আগে আপনি দাড়ি টুপি দেখলে দৌড় দিবেন না, আগে দেখবেন খতিবটার ভেতরে নবীর প্রেম আছে কিনা। আপনি আজান শুনলে দৌড় দিবেন না, আগে দেখবেন ওই ইমামের ভেতরে আমার নবীর আহলে বাইতের প্রেম আছে কিনা। এগুলা দেখার পরে আপনি আস্তে আস্তে করে কি করবেন? সামনের দিকে এগোবেন। না হলে নামাজ পড়া যায় কিন্তু সকল নামাজ জান্নাতে নেয় না। হাসান হুসাইনের নামাজ ওনাদেরকে জান্নাতে নিয়ে যায়। কথা ঠিক কিনা? আমার কথা কি বুঝে আসতেছে? কঠিন হয়ে যাচ্ছে কোন? তাহলে ফেরেশতারা আমার কথা বুঝতেছেন না? আমি সিডেঙ্গে মানুষ, আমার ভাষাগত অনেক জটিলতা আছে এবং জড়তা আছে, কারণ চট্টগ্রামের মানুষ কথা বলে তো অন্য একটা সিস্টেমে। এগুলো বললে আপনারা কিছু বুঝবেনও না, দোয়া করলে মনে করবেন গালি দিচ্ছি, আবার সমস্যা হয়ে বসে থাকবে। সুতরাং মাইন্ড করার দরকার নেই, যেটা বুঝবেন। এই ভাষায় তো আমি কথা বলি না, তা আপনাদের জন্য আমার কথা বলতে হয়, এটা আমার জন্য কষ্ট হয়। কষ্ট হলেও আমার বোঝানো দরকার। আপনারা কি বুঝতে কোনো ঝামেলা হচ্ছে না? আল্লাহর ওলির দরবারে বসেছে, আদবের দরবার। এখন ফেরেশতারা আপত্তি করেছে এই বান্দা বানানোর কোনো দরকার নাই। তো আল্লাহ সিদ্ধান্ত নিছে বানাবে, আর ওনারা বলছেন ওরা তো ঝগড়া করবে, মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে। তখন আল্লাহর ভিতরে জালালিয়ত উঠে গেছে, কাহারিয়ত উঠে গেছে। তা আল্লাহ যখন রেগে গেছেন, ফেরেশতারা বসছেন মালিকের কাহারিয়তের সামনে বসে থাকার কোনো সুযোগ নাই। তার আরশের পিছনে আশ্রয় নিলেন, একজন আরেকজনের সাথে মুশাওয়ারা পরামর্শ করছেন। মালিক তো রেগে গেছে, এখন এরকম যদি রেগে যায় তাহলে আযাব আসতে দেরি হবে হবে না, আমাদের উপর আযাব চলে আসবে। কি করা যায়? সবাই পরামর্শ করলেন এই আরশের চতুর্দিকে আমরা তাওয়াফ করব আর বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা এভাবে করে তাওয়াফ করব। আমরা তাওয়াফ শুরু করলেন, একবার, দুইবার, তিনবার, এভাবে করতে করতে যখন 7 বার তাওয়াফ করলেন, আমার মালিকের কাহারিয়ত থেমে গেছে, আমার মালিকের রহমানিয়ত শুরু হয়ে গেছে। আল্লাহ বললেন, ফেরেশতারে আমার আরশে নিয়ে যে তাওয়াফটা করলা, আমি মালিক বড় খুশি হয়ে গেছে, তাওয়াফ আমার বড় ভালো লেগেছে। তোমরা যখন বলছো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি মালিক এইরকম ইবাদত চেয়েছিলাম। ফেরেশতারে আমি তো আমার বান্দা বানাবো, বান্দা তো কখনো নামাজ পড়বে না, বান্দা তো কখনো গুনাহ করবে, তো গুনাহ করলে আমার রাগ উঠে যাবে। কারণ আমি যেমন রহমানুর রহিম তেমন তো কাহ্হার জুল জালাল। আমি যেমন জান্নাত বানাইছি তেমন আবার জাহান্নামও তো বানাইছি। তো আমার বান্দা যদি গুনাহ করে আমার রাগ উঠে যাবে, রাগ উঠে গেলে আমি তাদেরকে আযাব দিব। আমি তো আমার বান্দারে আযাব দেওয়ার জন্য বানাই নাই, আমি তো আমার বান্দারে ওলি বানায়া জান্নাতি বানানোর জন্য বানাইছি। আল্লাহ লিয়াবুদুন, ইবাদত করতে করতে এটা ওলি হয়ে যাবে, এটা ওলি হইয়া জান্নাতের মালিক হয়ে যাবে। কিন্তু আমার বান্দা তো গুনাহ করবে। ফেরেশতা আমার বান্দা গুনাহ করলে আমার রাগ উঠবে। তোমরা যেমন আরশের চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করে আমাকে রাজি করে ফেলেছো, ঠিক আরশের নিচে এটা ঘর বানাও যার নাম বাইতুল্লাহ। আমার বান্দা গুনাহ করে খানায়ে কাবার চতুর্পাশে ঠিক তোমাদের মতো এরকম 7 বার তাওয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললে আমি আমার বান্দার উপর রাজি হয়ে যাব।
আল্লাহ বান্দা বানানোর আগে বান্দারে কিভাবে ক্ষমা করা যায় সেটা রেডি করতেছেন। কেমন মালিক আপনার, কেমন রহমান আপনার, কেমন আল্লাহ আপনার, যিনি আপনারা এখনো বানাই নাই, কিন্তু বানানোর আগে আল্লাহ সিস্টেম ঠিক করতেছে। আমার বান্দা গুনাহ করবে, কিন্তু আগে তো মাফ করানোর কিছু সিস্টেম কি করতে হবে, ঠিক করতে হবে। তো ঠিক করার জন্য আল্লাহ বানাইলেন কাবা। বান্দা ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন্নাস, এটা গরুর জন্য বানাই নাই, ছাগলের জন্য বানাই নাই, লিন্নাস আমার বান্দার জন্য বানাইছি। বান্দারে তুই যখন কাবার সামনে চলে আসবি, আমানান তুই নিরাপত্তার মধ্যে চলে আসবি, মুবারাকান এমন বরকত পেয়ে যাবি, দুনিয়াতে তুই মালিকের বন্ধু হয়ে যাবি, আখিরাতে তুই জান্নাতের মালিক হয়ে যাবে। এরকম করে আল্লাহ কাবাটা কি করছেন, বানাইছেন। তা আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়, তাহলে আমরা নামাজ পড়ি কাবা যেদিকে, নামাজ আমার দিকে নামাজ পড়লে হবে না, নামাজ পড়তে হবে কোন দিকে? তা আল্লাহ কি সব দিকে নাই? আছে, কিন্তু আল্লাহ বললেন বান্দা নামাজ একদিকে পড়তে হয়। বাংলাদেশের মুসলমান উত্তর দিকে পড়লে হবে না, হিন্দুস্তানের মুসলমান দক্ষিণ দিকে পড়লে হবে না, মিশরের মুসলমান অন্যদিকে পড়লে হবে না। নামাজ হবে কাবা যেদিকে, নামাজ হবে সেদিকে। এখন আসেন কোরআন খোলেন, হাদিস খোলেন। আমাদের নামাজ আগে সেদিকে ছিল না, আমাদের তাওয়াফ ছিল কাবায়, নামাজ ছিল ফিলিস্তিনের মসজিদে আকসায়। এখানে হুজুর আছেন, আপনারা জিজ্ঞেস করবেন হুজুর নামাজ আগে কোন দিকে? নামাজ ছিল মসজিদে আকসার দিকে, তাওয়াফ ছিল খানায়ে কাবার দিকে। হজ করতে যেতে হয় কাবায়, তাওয়াফ করতে যেতে হয় কাবায়, উমরা করতে যেতে হয় কাবায়, কিন্তু নামাজ পড়বো কোন দিকে? মসজিদে আকসার দিকে। আমার রসুল মক্কায় আসলেন, কাবাটা কয় কোনা? 3 কোনা না 4 কোনা? 4 কোনা। এখানে পশ্চিম দিকে নামাজ কেন? বাংলাদেশে মুসলমানরা খানায়ে কাবার দিকে দাঁড়াইতে হইলে পশ্চিম দিকে দাঁড়াইতে হয়, কারণ কাবাটা কোন দিকে বসছে? পশ্চিম দিকে বসছে। কিন্তু আপনি যখন মক্কার কাবার সামনে দাঁড়াবেন, সেখানে উত্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নাই। কেন? চতুর্ভুজ, যেদিকে দাঁড়াবেন সেদিকে কাবা। কথা ঠিক না? তা আমার রসুল যখন মক্কার কাবার সামনে আসতেন, এমন ভাবে দাঁড়াইতেন যেন কাবাও সামনে আসে, মসজিদে আকসাও যেন সামনে আসে, দুইটা যেন সামনে চলে আসে। তা আমার রসুল মক্কায় ছিলেন 53 বছর। আমার কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন মক্কায় যতদিন নামাজ পড়েছেন, কামলিওয়ালা কাবাকে এমন ভাবে সামনে নিতেন যেন কাবাও পিঠ না হয়ে যায়, মসজিদ আকসাও যেন ছেড়ে না দেয়। মসজিদ আকসাও সামনে, খানায়ে কাবাও সামনে। 53 বছর বয়স হয়ে গেছে, 700 জন মুসলমান হয়ে গেছে। আল্লাহ বলেন হাবিব আর মক্কায় থাকার দরকার নাই। কেন? আবু জেহেলকে কি দাওয়াত দিব না? আল্লাহ বলেন দিয়েন না। আবু লাহাবকে সাথ দিয়েন না, উতবা সাইবাকে সাথ দিয়েন না, উমাইয়াকে আর দিয়েন না। আমার নবীর চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন হাবিব কাঁদছেন কেন? হাবিব বলেন আমি তো রহমতুল্লিল আলামিন, আমার সামনে জাহান্নামে যাবে ওরা, আমি মানতে পারি না। আল্লাহ বলেন হাবিব ওদেরকে কি আপনি দাওয়াত দেন নাই? হাবিব বলেন একবার শুনে নাই, 2 বার দিয়েছি, 2 বার শুনে নাই, 4 বার দিয়েছি, পাগল বলেছে, এরপরও আমি থেমে যাই নাই। ওদের ঘরে গিয়েছি, আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এরপরেও আমি তাদেরকে ছেড়ে দেই নাই। আবার গিয়ে দাওয়াত দিয়েছি, কাবার সামনে পিঠের উপর উঠের ঘুড়ি তুলে দিয়েছে, এরপরেও আমি থেমে যাই নাই। আমি বারবার দাওয়াত দিয়েছি, আমাকে পাথর মেরে আমার পিঠ দাগ দাগ করে ফেলেছে, এরপরেও আমি ছেড়ে দেই নাই, দাওয়াত দিয়েছি। আল্লাহ বলেন হাবিব ওরা কি দাওয়াত কবুল করেছে? হাবিব বলে কবুল করে নাই। আল্লাহ বলে কেন করে নাই জানেন? হাবিব বলেন মওলা কেন করে নাই? এখন বলেন যিনি দুনিয়াতে নিঃশ্বাস নেই ওনাকে আমরা জিন্দা বলি, যে মানুষটা খায় ওরে আমরা জিন্দা বলি, যে বাজারে যায় তারা আমি জিন্দা বলি, যে কথা বলে তারা আমি জীবিত বলি। কেউ কি তারে মরা বলার সুযোগ আছে? নাই। কিন্তু আবু জেহেল হাঁটছে, আবু লাহাব কথা বলছে, উতবা সাইবা নবীকে গালি দিচ্ছে, কিন্তু আল্লাহ বলেন হাবিব ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মরারে তো শোনাইতে পারবেন না। আমরা বললাম মালিক আবু জেহেল তো হাঁটতেছে, আবু লাহাব তো বক্তব্য দিচ্ছে, উতবা সাইবা তো কথা বলছে। আল্লাহ বলে হাঁটার নাম জিন্দা নয়, বসার নাম জিন্দা নয়, খাবারের নাম জিন্দা নয়, সংসার করার নাম জিন্দা নয়। যেই চোখ নবী চিনে নাই, যেই কান নবীর শান শুনে নাই, যেই মুখ নবীর পক্ষে কথা বলতে পারে নাই,
সে জিন্দা নয়, সে পৃথিবীতে মরে গেছে। সে পৃথিবীতে মরে গেছে, তার কোনো ঠিকানা হইতে পারে না। সেই জন্য দুনিয়াতে মরাগুলো নবীরে মরা বলে, দুনিয়াতে মরে গেছে। সেই জন্য এগুলো চোখে শুধু জিন্দা বলতে কিছু দেখে না, এগুলো মরা বলে। আর আমরা বলি, আরে এই রোজাটা খুলে দেখো, আল্লাহর ওলি সেখানে জিন্দা আছে, জিন্দা আছে, খুলে দেখো। বাংলাদেশে অনেকে মাজার ভাঙ্গে আসে না, নেই দেওয়ালের কোনা ভাঙ্গি দিয়ে চলে যায়। কিসে ভাঙ্গি দিয়ে চলে যায়? তুমি দেওয়ালের কোনা কেন ভাঙছো? আসো, মাজার যদি ভাঙ্গো আমাদের কেউ নিয়ে যাও। শাহজালালের মাজার ভাঙ্গি দেখো, খোদার কসম কাফনের কাপড়ে একটা বালিও লাগে নাই। প্রমাণ করে দিবে ইনশাআল্লাহ। তোমার বাবারটাও খুলে দেখো, খুঁজি পাওয়া যাবে না। শাহজালালেরটাও খুলে দেখো, কাফনের কাপড়ে এখনো মাটি বাজে নাই। আমরা চ্যালেঞ্জ দিয়ে গেলাম, মাজার ভাঙ্গে কোন একটা ভাঙ্গি দিয়ে চলে যায়। কোনা ভাঙ্গি দিয়ে যাও কেন? বাংবা যখন পুরোটা ভাঙ্গি দাও না, মানুষ দেখুক না আল্লাহর ওলি এখনো জিন্দা আছে। আছে না নাই? আছে। বাংলাদেশে এরকম অসংখ্য নজির আছে না নাই? আছে। আরে ওলি কেন, ওলির বক্তও তো জিন্দা আছে। আপনি আমার সাথে চ্যালেঞ্জ নেবেন, নেন না। আমি এরকম অনেক চ্যালেঞ্জ দিয়েছি, কেউ আসে না। আমি বলছি আসেন, ভাঙবেন যখন একটা ভাঙবেন, আমাদেরকে সহ নিয়ে যান, আমরাও যাব। দেওয়ালের কোনা ভাঙ্গি লাভ নাই, ফোরাটা ভাঙ্গো, দেশের মানুষ দেখো ওলিদের শরীর মাটি খাইতে পারে না, মানুষ দেখো। আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমি এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন, আমি যেখানে ছিলাম সেখানে, আমার কথা তো বুঝতেছেন আপনারা? ইন্নাকা লা তুসমিউল মাউতা, আমি বলি নাই, আল্লাহ বলছে ইন্নাকা, নিশ্চয়ই আপনি রসুল, লা তুসমিউ, সামিয়া ইয়াসমাউ মানে শোনাইতে পারবেন না, আল মাউতা মরারে শোনাইতে পারবেন না। তাহলে আবু জেহেল জিন্দা তো আছে, আল্লাহ বলে মরা। আবু লাহাব জিন্দা তো আছে, আল্লাহ বলে মরা। কিন্তু আমার হুসাইনের গর্দান কেটে গেছে, গলাটা এই বল্লমের উপর লটকানো আছে, শরীরটা কারবালার মধ্যে পড়ে আছে, গোড়া গাঁদা ছড়ানো হচ্ছে আমার হুসাইনের বডির উপরে। আমি বললাম মরা। আল্লাহ বলে কারে মরা বলতেছস? আমি বললাম মৌলা হুসাইন রে বলতেছি। আল্লাহ বলে কেন বলতেছস? আমি বললাম হুসাইনের গলা তো কেটে গেছে, গলা বল্লমের উপরে, শরীর তো কারবালার মাটিতে মাটিময় হয়ে আছে। আল্লাহ বলে মরা বলিস না। আমি বললাম কেন মরা বলবো না? মালিক নিঃশ্বাস নিচ্ছে না তো, মালিক গলা কেটে গেছে তো। আল্লাহ বলে লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, মানে আল্লাহর রাস্তায় নবীর প্রেমে যারা জীবন দেয় তারা মরা নয়, তারা মরার পরে কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে গেছে। সেজন্য ওলিগুলা জিন্দা হয়ে গেছে। ওলিগুলা কি হয়ে গেছে? জিন্দা হয়ে গেছে। এমনি না আপনারা মনে করতেছেন, আচ্ছা আমি যদি বলি আমাদের এই তরিকার নাম কি? সুলতানিয়া মুজাদ্দেদিয়া। মুজাদ্দেদিয়া যখন বলছেন, এখানে ইমাম মুজাদ্দেদে আল ফেসানির নাম আসছে কি আসে নাই? মুজাদ্দেদে আল ফেসানি বললে পরিচিত মনে হয় না অপরিচিত মনে হয়? পরিচিত মনে হয়, কথা ঠিক না? দেখি বলেন তো, মুজাদ্দেদে আল ফেসানির জামানায় বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি ছিল? বলতে পারবেন? পারবেন? পারবেন না, ভুলে গেছেন। শিক্ষামন্ত্রীর নাম মুছে গেছে, আমার ইমাম মুজাদ্দেদের নাম রয়ে গেছে। আছে না নাই? আছে। খাজায়ে খাজেগান খাজা মাইনুদ্দিন বললে পরিচিত মনে হয় না অপরিচিত মনে হয়? ওনার মাজার কোথায়? আজমিরে। দেখেন মাজারের নাম বলবে যে আজমিরে। দেখি বলেন, এখন তরুণ প্রজন্ম আছে না? আছে। ইন্ডিয়ার নায়ক নায়িকার নাম বলতে গেলে সিরিয়ালে বলতে পারবে না? দেখি বলেন খাজা মাইনুদ্দিনের আমলে ইন্ডিয়ার নায়কদের মধ্যে সেরা নায়ক কে ছিল? বলতে পারবেন? পারবেন না। অথচ ভুলে গেছেন, নায়কের নাম মুছে গেছে, আমার মাইনুদ্দিনের নাম রয়ে গেছে। আছে না নাই? সুলতানে বাঙ্গাল হযরতে বাবা শাহজালাল বললে পরিচিত মনে হয় না অপরিচিত মনে হয়? পরিচিত তো মনে হয়। বাংলাদেশের আমরা ক্রিকেট ভক্ত আছি না নাই? আসি তো। দেখি বলেন, এখন যদি বলি মাশরাফি, চিনেন তো? চিনেন। সাকিব আল হাসান চিনেন তো? চিনেন। তামিম ইকবাল চিনেন তো? চিনেন। দেখি বলেন, বাবা শাহজালালের আমলে বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেনের নাম কি ছিল? বলতে পারবেন না? ক্যাপ্টেনের নাম মুছে গেছে, আমার শাহজালালের নাম রয়ে গেছে। আজকে থেকে 800 বছর আগে ইরাকের বাগদাদে একজন ওলি ছিল,
নাম তার বড় পীর পীরানে পীর আব্দুল কাদের জিলানী। নাম বললে আফন মনে হয় না ফর মনে হয়? আফন তো মনে হয়। উনি কি বাংলাদেশে আসছিল নি? ফেসবুক আইডি আছে ওনার? ইউটিউবে কোনো ভিডিও আছে? পোস্টারে কোনো নাম আছে? নাই। দেখি বলেন তো, একজন বলতে পারলে 5,000 টাকা পুরস্কার দিব। আব্দুল কাদের জিলানির আমলে ইরাকের রাষ্ট্রপতির নাম কি ছিল বলতে পারবেন? নি রাষ্ট্রপতির নাম মুছে গেছে, আব্দুল কাদের জিলানির নাম রয়ে গেছে। শিক্ষামন্ত্রীর নাম মুছে গেছে, আমার ইমাম মুজাদ্দিদের নাম রয়ে গেছে। কেলোয়ারের নাম মুছে গেছে, আমার শাহজালালের নাম রয়ে গেছে। নায়ক নায়িকার নাম মুছে গেছে, আমার খাজা মাইনুদ্দিনের নাম রয়ে গেছে। তা আল্লাহর জিজ্ঞেস করেন, মালিক আব্দুল কাদের জিলানী রাষ্ট্রপতি ছিলেন না, মাইনুদ্দিন সিনেমার নায়ক ছিলেন না, শাহজালাল ক্রিকেটের ক্যাপ্টেন ছিলেন না, আমার মুজাদ্দিদ শিক্ষামন্ত্রী ছিলেন না, কিন্তু রাষ্ট্রপতির নাম মুছে গেছে, মন্ত্রীর নাম মুছে গেছে, নায়কের নাম মুছে গেছে, খেলোয়াড়ের নাম মুছে গেছে, কিন্তু আব্দুল কাদের জিলানীর নাম, খাজা মাইনুদ্দিনের নাম, মুজাদ্দিদ আল হেসানির নাম, শাহজালালের নাম রয়ে গেছে। কেন? আল্লাহ বলবে, বান্দারে আব্দুল কাদের, আমার মাইনুদ্দিন, মুজাদ্দিদ আল হেসানি, শাহজালাল দুনিয়ার নয়, আল্লাহ এবং রসুলের ছিল। যারা আল্লাহ এবং রসুলের হয় তারা মরে না, তারা এইভাবে জিন্দা থেকে যায়। তারা মরে না, তারা কি থেকে যায়? জিন্দা থেকে যায়। আপনারা দাদার বাবার নাম বললে ভুলে গেছেন, কিন্তু হুজুরের নাম বললে বলে তার নাম ধরেন না, ক্যাবলা যান বলেন, আদবের সাথে বলেন। নাম ধরলে বিয়াদবি মনে করেন, এটার নাম আদব। এটার নাম কি? আদব। এগুলো সবসময় এগুলো কোরআন সুন্নাহ থেকে মিলাবেন। আদব বড় জিনিস। আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়, নামাজ পড়তে হয় কাবার দিকে। তো আমার নবীজির বয়স 53। আল্লাহ বলেন, যেগুলো আসে নাই এগুলো মরি গেছে। তো মরা নিয়ে স্বপ্ন দেখার কোনো দরকার নাই। দরকার আসেনি? যে মরি গেছে তাকে নিয়ে দরকার কি? তা আবু জেহেল মরা, আবু লাহাব মরা, উতবা মরা, সাইবা মরা। যেখানে বিয়াদব থাকে নবীগো সেখানে থাকার দরকার নাই। মদিনার ইয়াসরিবে ওরা আপনাকে দেখে নাই, কিন্তু আপনার প্রেমে এমন পাগল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবের সাথে থাকার দরকার নাই। প্রেমিক যেখানে, আপনি নবী সেখানে চলে যান। কয় বছর বয়স বললাম? 53 বছর বয়স। আমার নবী 700 জন সাহাবীরে ডাকে বললেন, সাহাবী আমার আল্লাহ আমাকে হিজরতের আদেশ করেছেন, তোমাদেরকে ফেলে আমি যাইতে পারবো না। বিপদে পড়লে আমি আগে উঠি চলে যাবো, কথা ঠিক না? এটাই তো সিস্টেম। কিন্তু আমার নবী বলতেছেন, আমি আপনাদেরকে বিপদে ফেলে যাইতে পারবো না, আগে আপনারাই ইয়াসরিবে চলে যান। সবাই যাওয়ার পরে আমি নবী আসবো। তবে আমার সাথে 2 জন থাকবেন, একজনের নাম আবু বকর আর একজনের নাম আলী। কয়জন থাকবে? 2 জন। আর সবাই কি হয়ে যান? চলে যান। ফারুক আজম বলেন, আমি নবী ছাড়া যাইতে পারবো না। আমার নবী বললেন, আল আমরু ফাওকাল আদব, আমি আদেশ করেছি এটাই মানতে হবে। সৈয়দুনা বেলাল, সবাই চলে গেছে। সাথে আছে 3 জন রহমতুল লিল আলামিন, সৈয়দুনা সিদ্দিকে আকবর, মুজাদ্দিদি তরিকার প্রধান কিন্তু সৈয়দুনা সিদ্দিকে আকবর। তারপরে দেখবেন মৌলা আলী, যাকে বেলায়েতের কি বলা হয়, বাদশাহ সম্রাট বলা হয়। এই 3 জন আছেন। আমার রসুল বললেন, সবাই তো চলে গেছে। সৈয়দনা সিদ্দিক বলেন, হ্যাঁ সবাই চলে গেছে। আমার কামলিওয়ালা বলেন, আলী রে, আমি সবাইরে পাঠাই দিছি, আমার সাথে আমি 2 জনরে রাখলাম। কেন রাখলাম জিজ্ঞেস করলেন না যে? ওনারা বললেন, কেন তো জিজ্ঞেস করা যাবে না, এই গর্দান যখন নবীর কদমে ঝুঁকাই দিয়েছি, আমরা এখানে কেন জিজ্ঞেস করব না? নবী যেখানে হা বলে আমরা সেখানে হা, নবী যেখানে না বলে আমরা সেখানে না করে দেব। সৈয়দনা আবু বকরকে বললেন, আবু বকর, গাছের ছায়া আসেনি? আছে তো। তুমি কি সব কিছুর ছায়া দেখতে পাও? বস হ্যাঁ দেখতে পায়। মানুষের ছায়া দেখতে পায়, গরু ছাগলের ছায়া দেখতে পায়, পাথরের ছায়া দেখতে পায়। আমি আবু বকর, আমারও ছায়া দেখতে পায়। আমার নবী বলে, আমিও তো মাখলুক, কখনো কি আমার ছায়া দেখছো নি? আবু বকর বলে, জীবনে দেখি নাই। তা আমার ছায়া না দেখলে কেমনে কি হবে? সেই রাসূলের জীবনে লক্ষ্য করি নাই। আমার নবী বলে, আমার ছায়া আছে। সৈয়দনা সিদ্দিক আকবর বলছেন, আমি তো দেখি নাই। আমার নবী বলে, ছায়া কি? ছায়ারা দেখে। আমার ছায়ার নাম আবু বকর। আমি নবী যেখানে আবু বকর, আমি মক্কায়, আবু বকর মক্কায়।
আমি গারে হেরাই, আবু বকর গারে হেরাই। আমি গারে সুরে, আবু বকর গারে সুরে। আমি মদিনায়, আবু বকর মদিনায়। আমি রওজাই, আবু বকর রওজায়। নবী যেখানে ছায়া, আমার নবী বলে আমি বের হয়ে যাব। আলী তোমাকে রাখলাম কেন? আলী বলে আমি তো জানি না, আমার বিছানার নিচে কিছু আমানত আছে। সৈয়দনা আলী দেখলেন টাকা আর টাকা, সে এতগুলো টাকা। আমার নবী বলে একটাও আমার না, যেগুলো আমার পাগল বলে পাথর মারে, উটের গুড়ি তুলে দেয়, এগুলো নিজের বউরে বাপরে বিশ্বাস করতে পারে নাই, আমার কাছে আমানত রাখছে। আলী এই আমানতগুলো সকালবেলা পৌঁছায়া তুমি মদিনায় চলে আসিও, এটা বলে সবকিছু বোঝাই দিয়ে আমার নবী যখন বের হবে তখন বললেন আলী রে ঘুমাবা কোথায়? আলী বললেন আমি মাটিতে ঘুমাই যাব। আমার নবী বললেন মাটিতে ঘুমাইও না, আমি নবীর বিছানায় ঘুমাই যাব। কোথায় কোথায় ঘুমাবা? গোসান বিছানায় ঘুমাবা। এখন মেজো ভাইজান যদি বলে আমার বিছানায় ঘুমাবেন না জীবনে? ঘুমাবেন? আদব একটা বিষয় আছে না? সৈয়দনা আলী কাঁপতে শুরু করে দিয়েছেন। আমার নবী বলে কাঁপো কেন? আমি গোলাম, আপনি মুনিব, আমি তো নিচেই ঘুমাবো, আপনার বিছানায় ঘুমাবো, এটা হইতে পারে না। আমার নবী বলে হইতে পারে। আলী বলেন জীবনে কখনো কেন জিজ্ঞেস করি নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার আলী আপনার বিছানায় কেন ঘুমাবে? আমার নবী বলেন আলী রে আমি ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, আমার পরে আর কোন নবী আসার সুযোগ নাই। আমি যখন বের হয়ে যাব দরজায় তালা বন্ধ করে দিব। এই তালা বন্ধ করার মাধ্যমে নবুয়ত রিসালাত নিয়ে গেলাম, কিন্তু কিয়ামত পর্যন্ত ইসলাম রাখার জন্য বেলায়েত লাগবে। আলী আমার বিছানায় ঘুমায়া যাও, নবুয়ত নিয়ে গেলাম, বেলায়েত আলীকে দিয়ে দিলাম। সেই জন্য প্রত্যেক সিলসিলায় দেখবেন আলী বসে আছে। আলী নাই কোনো সিলসিলা নেই, আছে কোনেন না, যত তরিকা আছে সারা বিশ্বের মধ্যে, শুধু বাংলাদেশ নয় সমগ্র বিশ্বে দেখবেন তরিকতের উপরে জায়গা কেউ বসে আছে, মহলাকে বসে আছে। কিন্তু আপনি বসে আছেন কেন? আমি নিজে বসি নাই, আমার রসুলে তার বিছানায় বসিয়ে দিয়ে দিয়েছে। আমার নবী দরজা খুললেন, দেখলেন 40 জন কাফের। কয়জন? 40 জন। সাউসুডোটা ঢোকাবেন না, যেগুলো নেতা 40টা তরবারি নিয়ে জমজম করছে, বলছে আজকে বের হইতে দেরি, নবীর গলা থেকে গর্দান কি করে ফেলবো, ভাগ করে ফেলবো। আমার নবী বললেন আবু বকর পিছনে। সাইয়েদনা আবু বকর বললেন সামনে বিপদ। ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু যেতে দেন, যদি এই জানটা আপনার কদমে কুরবান করতে পারি নিজেকে বড় ধন্য মনে করব। আমার নবী বলে জান দেওয়ার সময় এখনো আসে নাই, তোমাকেও লাগবে, আলীকেও লাগবে, সামনের বিপদ আমি নিজে উদ্ধার করব। সেই জন্য আজকে অনেকেই বলছে নবী নাকি উপকার করতে পারে না। আরে নবী যার জন্য সুপারিশ করবে না সে কখনো জান্নাতে যেতে পারবে না। নবী লাগবে, নবী ছাড়া এক কদম সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার নবী নাকি উপকার করতে পারে, নবী যদি করতে না পারে এই দুনিয়ায় কেউ উপকার করতে পারবে না। এরকমও বিয়াদব বাংলাদেশ আছে না? আছে, আমাদেরকে দেখতে হচ্ছে। আমার নবী বলেন আবু বকর পিছনে। নবীজির ঘর গেলা করছে কয়জন? 40 জন। চোখ কয়টা? 80টা। 80 চোখ নিয়ে নবীকে পাহারা দিচ্ছে। আমার রসুল বের হইলে তরবারি নিয়ে কি করে ফেলবে, গর্দান দ্বিভাগ করে ফেলবে। আমার নবী নিচু হইয়া এক মুষ্টি বালি নিলেন। কয় মুষ্টি? এক মুষ্টি থেকে 1 কেজি ধরবেন, হাফ কেজি, আরো কম ধরবে। এইভাবে করে মারলে কয়জনের চোখে পড়বে? 5 জন, তার চেয়ে বেশি পড়বে। বেশি বলার সুযোগ নাই। আমার রসুল মানলেন এইভাবে 40 জনের 80 চোখে বালি পড়ে গেছে, চোখ কসলাইতে আছে। আমার রসুল সৈয়দনা সিদ্দিক আকবরকে নিয়ে চলে গেলেন। সৈয়দনা মাওলা আলী দরজা বন্ধ করে দিয়েছেন। অনেক দূরে যখন চলে গেছে আল্লাহ ডাক দিলেন হাবিব আপনি যখন দরজা থেকে বের হলেন 40 জন মুশরিক আপনাকে ঘেরাও করেছিল, কেমনে কি করলেন? হাবিব বলে মাওলা
আমার এই ডান হাত দিয়া এক মুষ্টি বালি নিলাম, আল্লাহ বলে তারপরে সেইভাবে করে মারলাম, এরপরে 40টা মুশরিকের 80 চোখে বালি পড়ে গেছে। তারপর কি হইল যে তারা এখনো চোখ কসলাইতে আছে, আর আমি নবী অনেক দূরে চলে আসছি। আল্লাহ বলে 11টা বেজে গেছে, সাড়ে দি মনে আসেন আমার তাড়ি চলে যাবে না। আল্লাহর কথা বলতেছেন নবী, আল্লাহ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জিব্বা নবীর, ত্বক নবীর, কথা যেটা বাইর হচ্ছে এটা নবীর নয়, তা আমি আল্লাহ নিজেই বলতেছি। তাহলে ছিল কয়জন? 40 জনের সবার চোখে পড়ছে না, পড়ছে। নবী সেখানে ছিল কি ছিল না? ছিল। 40 জনে কি দেখছে? কিন্তু 40 জনের বাইরে তো আরো 2 জন ছিল। নাম কি? আবু বকর সিদ্দিক এবং মাওলা রাদিয়াল্লাহু তাআলা। এই 2 জনের চোখে পড়ে নাই। এখানে 42 জন ছিল, তো মানলে তো সবার চোখে পড়বে, কিন্তু বালি 2 জনের চোখে। উনি দেখতেছেন নবী চলে যাচ্ছে, সৈয়দুনা আবু বকর সিদ্দিক নবীর পিছনে চলে যাচ্ছে। আলী দেখলেন নবী চলে যাচ্ছে, দরজা বন্ধ করে দিয়েছে। তো 2 জনের নবী দেখছে, 40 জনের দেখে নাই। তো 2 জনে দেখছে কেন? বালি চোখে পড়ে নাই। 40 জনে দেখে নাই কেন? বালি চোখে পড়ছে। আজ কেউ যদি আমরা বলি সুফি কামালউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, আপনি কি নবী দেখেন? বলে আমি বাংলার জমিনে চোখ বন্ধ করলে মদিনার নবীকে দেখতে পাই। মদিনার নবীকে কোত্থেকে দেখতেছে? আবার অনেক মুহতামিমকে জিজ্ঞেস করলে বলে নবী দেখি না। আসেন না? মাহফিলে আসি লাঠি দিয়ে কোথায় নবী কই, নবী কই, আসেন না? সে নবী দেখে না। কেন? মুজাদ্দিদ আল বেসানি বলে আমি নবী দেখতে পাচ্ছি। কথা দিন না? বাহাউদ্দিন নকশবন্দি বলছে আমি নবী দেখতে পাচ্ছি। বাইজিদ বুস্তামি বলছে আমি নবী দেখতে পাচ্ছি। ফতে আলী ওয়াইসি বলছে আমি নবী দেখতে পাচ্ছি। আরে ফতে আলী ওয়াইসি কে বলা হচ্ছে রাসূলুল্লাহ, যে 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড কামলিওয়ালাকে দেখতে পাচ্ছে। তাহলে ওনারা বলতেছেন আমি নবী দেখতে পাচ্ছি। আর কিছু দাড়ি টুপি জুব্বাওয়ালা মাহফিল এসে লাঠি দিয়ে গোটায় নবী কই, নবী কই, নবী কই, সে দেখে। তা আমরাও দেখতে পাচ্ছি 40 জনের নবী দেখে নাই। কেন? চোখে কি পড়ছে? বালি পড়ছে। 2 জনের নবী দেখছে, তার মানে 2 জনের চোখে বালি পড়ে নাই। তা কেউ যারা নবী দেখে তাদের চোখে বালি পড়ে নাই বলে তারা নবী দেখতে পাচ্ছে, আর যারা নবী দেখে না তাদের চোখে এখনো বালি পড়ে আছে। আসেন আমি একটু তাড়াতাড়ি করি, তাড়াহুড়া করলে কথা বুঝতে ঝামেলা হচ্ছে, যেন অল্প সময়ে বেশি কথা যেন হয়ে যায়। কারণ বারবার এত দূরে আসাটাও কষ্টকর হয়ে যায়। সেই জন্য এক মাহফিলে যদি অন্তত কয়েকটা করে ফেলতে পারি, তাহলে অন্তত আমাকে মাঝে মাঝে ছুটি দেওয়ার সুযোগ থাকবে ইনশাআল্লাহ। তো এখন আসেন রাসূল চলে আসছে মদিনায়। কোথায় চলে আসছে? মদিনায় আসতে দেরি। মক্কায় পাথর মারছে, মক্কায় পাগল বলছে, মক্কায় পিঠের উপর উটের উপরে তুলে দিচ্ছে। আর মদিনায় আসতে দেরি, রাসূলে পাককে উটের উপর বসায়া মদিনার মানুষ তালা আল বাদরু আলাইনা বলে আনন্দ মিছিল শুরু করে দিচ্ছে। কি ছিল? আনন্দ মিছিল। রবিউল আউয়াল আসলে আপনারা নবী পাইয়া খুশি হন না? কি বলেন? ঈদে মিলাদুন নবী বলেন, কি বলেন? এটা করার কারণে অনেকে আবার রাগ করেন না? করেন। কেউ খুশি হন, কেউ কি করেন। তা এটা তো আমরা নিজেরা বানাই নাই। আমার রাসূল যখন মদিনায় আসছে, মদিনার সাহাবীরা নবী পায়া তালা আল বাদরু আলাইনা বলে আনন্দ মিছিল করলেন। ওনারা বললেন ওয়াজাবা শুকরু আলাইনা, ফতোয়া দিও না, নবী পায়া আনন্দ উৎসব করা আমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। নবী পেয়ে আনন্দ মিছিল শুরু হয়েছে কোথায়? মদিনায়। রাসূল মদিনায় এসে নামাজে দাঁড়াইলেন। কিসে দাঁড়াইলেন? পৃথিবীটা গোল,
পৃথিবী কি গোল। কেউ বলছে ফুটবলের মতো গোল, কেউ বলছে ডিমের মতো গোল। এটা নিয়ে মারামারি আমি করবো না, কারণ এই বিষয়টা এখন আমার আলোচনার বিষয় না। যদি কখনো আলোচনার বিষয় হয় তাহলে যারা ফুটবলের মতো গোল বলছে ওদের একটা দলিল আছে, যারা ডিমের মতো গোল বলছে ওদের একটা কি আছে। এই বিষয়ে আমরা পরে কথা বলবো, এটা বিজ্ঞান সায়েন্সের বিষয়। তা যে যেভাবে গোল বলছে সেভাবে হতো, তাকে এখনো পর্যন্ত কেউ তো আর পৃথিবীকে স্যাপটা বলে নাই। কেউ ফুটবলের মতো গোল বলছে, কেউ ডিমের মতো গোল বলছে, যেমনি এমনি গোল বলছে। পৃথিবী যেহেতু গোল হয়, দিক পরিবর্তন হয়। দিক কি হয়ে যায়? যেন বাংলাদেশের নামাজ পড়লে পশ্চিমে পড়তে হয়। কেন? বাংলাদেশের জন্য কাবাটা পশ্চিম দিকে। মিশরে গেলে আমার পশ্চিমও নাই, উত্তরও নাই, দক্ষিণও নাই, কোনাকুনি দাঁড়াইতে হয়। কেন? মিশর থেকে কাবাটা কোনাকুনি পড়ে গেছে। যেখানে পৃথিবী গোল হওয়ার কারণে কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ পূর্বে, কেউ কোনাকুনি। তো রাসূল মদিনায় এসে দেখলেন কাবা সামনে নিলে মসজিদে আকসা পিছনে হয়ে যায়, মসজিদে আকসা সামনে নিলে খানায়ে কাবা কি হয়ে যায়। এখানে পশ্চিম কোন দিকে বসছে? এইদিকে বসছে। আমরা উত্তর দক্ষিণে আছি, নামাজ পড়বো কোন দিকে? এদিকে যখন কাবা নিচ্ছেন, এদিকে ফিলিস্তিনের মসজিদে আকসা পড়ে গেছে, মানে পিঠ ফিলিস্তিনের মসজিদে আকসার দিকে বেড়ে গেছে। আমার রাসূল মদিনায় এসে 17 মাস, কয় মাস? 1 বছর 5 মাস এদিকে নয়, এদিকে মসজিদে আকসাকে সামনে নিয়ে খানায়ে কাবাকে পিঠ দিয়ে নামাজ পড়লেন। কয় মাস বলুন? কেন? তাওয়াফ এবং হজের কিবলার নাম খানায়ে কাবা, নামাজের কিবলার নাম মসজিদে আকসা। সেজন্য মুসলিম উম্মার প্রথম কিবলা বলা হয় ফিলিস্তিনের মসজিদে আকসা, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় কিবলা। তা আমার রাসূল 17 মাস নামাজ পড়লেন কোন দিকে? এইদিকে। 17 মাস যেদিন শেষ, আমার নবী বললেন বেলাল রে, আমি দাওয়াতি কাজে বের হবো, যাবানি? বেলাল বললেন আমি প্রস্তুত। এভাবে করে অনেক সাহাবায়ে কেরাম নবীর পিছনে পিছনে হাঁটতে লাগলেন। মসজিদে নববী থেকে বের হইলেন। 2-3 ঘন্টা যখন হাঁটলেন, 3 কিলোমিটার দূরে গিয়ে আমার রাসূল পৌঁছলেন। সূর্য ডলে গেছে, ওয়াক্তুজ জোহর, জোহরের নামাজের সময় হয়ে গেছে। আমার নবী বলেন আইনাল বেলাল, আমার বেলাল কই? বেলাল বলেন লাব্বাইক। আমার নবী বললেন ওরে আমার বেলাল, উনজুরি ইলাস সামা, আসমানের দিকে দেখেন, সূর্য তো মাঝখান থেকে ডলে গেছে, এখন জোহরের নামাজের সময় হয়েছে, বেলাল আযান দিবা না? বেলাল বলেন নবী গো, আমরা তো মসজিদে নববী থেকে 3 কিলোমিটার দূরে চলে এসেছি, এখানে তো কোনো মসজিদ নাই, আযান দিব কোন দিকে? আমার রাসূল বলেন বেলাল, আবার যদি মসজিদে নববীতে যাই তাহলে জোহর গিয়ে আসর চলে যাবে, নামাজ কাজা হয়ে যাবে। বেলাল, এখনো আমি নবীর চিনো নাই? আরে আমি নবী তো সেই রাসূল যেখানে দাঁড়িয়ে যায় সেটাই মসজিদ হয়ে যায়। নির্ধারিত কোনো মসজিদের দরকার? আমি নবী পুরা পৃথিবীর মাটিকে মসজিদ বানাই দিচ্ছি। এটা আমার নবীর শান। পুরা পৃথিবী কি হয়ে গেছে, এখানে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না? হবে। কেন? আমার নবী করছে, অন্য কেউ করতে পারে না। সকল নবী রাসূলের উম্মতের জন্য ইবাদত ঘর নির্ধারিত। 3 কিলোমিটার দূরে হইলেও সেখানে যাই পড়তে হবে, 5 কিলোমিটার দূরে হইলে সেখানে যাইতে হবে। আর আমার নবী বলে কৃষিকাজ করছো, সমস্যা নাই। আপনারা এটাকে কি বলেন? আইল বলেন। আইলের উপর দ্বারা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। যেখানে নামাজ পড়বা সেখানে কি হয়ে যাবে। কেন? আমি নবী পুরা পৃথিবীর জমিনকে মসজিদ বানাইছি, এটার নাম রহমতুল্লিল। আমার নবী বলে বেলাল এখানে আযান দাও, আমি যেখানে দাঁড়াই সেটা কি হয়ে যায়। সেই মসজিদটা এখনো আছে, নাম মসজিদে জিল কিবলাতাইন। যারা মদিনায় গেছেন তারা সেই মসজিদ দেখছেন না। সেখানে দাঁড়াইয়া সাইয়্যিদুনা বেলাল আযান দিলেন, সুন্নত শেষ ইকামত দিলেন, জোহরের নামাজ শুরু হইল। এদিকে না এদিকে? এইদিকে শুরু হয়েছে। কোন দিকে? এইদিকে, ফিলিস্তিনের দিকে। জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 1 রাকাত শেষ হইল, 2য় রাকাতে আমার নবীর নিয়ত বাঁধা। জোহরের কেরাত বড় করে পড়তে হয় না ছোট করে পড়তে হয়? ছোট করে পড়তে হয়। আমার নবী ঠোঁট দিয়ে কেরাত পড়ছে আর মনে মনে বলছে মালিক রে,
এদিকে আমি নামাজ পড়বো না, আমি মক্কিওয়ালা খানায় কাবার দিকে নামাজ পড়বো। এটা বলতেছেন মনে মনে। আমরা মনে মনে অনেক কথা বলি, কিন্তু সেগুলো কোনো বাস্তবায়নের কোনো সুযোগ নেই। এখানে বসে মনে মনে যদি বলেন আমি আমেরিকায় চলে গেছি, এটা কি জীবনে কখনো সম্ভব হবে না? হবে না। আমরা ঘুমের ভিতরে অনেক দেশ সফর করে ফেলি, ঘুম থেকে উঠে দেখি ঘরের ছাটার মধ্যেই বসে আছি। সুতরাং এগুলোর কোনো কি নাই, বাস্তবতা নাই। কিন্তু রসুল মনে মনে বলছে মালিক আমি এদিকে নামাজ পড়বো না, আমি মক্কিওয়ালা কাবার দিকে নামাজ পড়বো। কেন মক্কিওয়ালা কাবার দিকে নামাজ পড়তে মন চাচ্ছে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলেন উম্মত আমার, এই ঘরটা বানাইছে প্রথমে আল্লাহ। যে আল্লাহ যখন বানাইলো, বাবা আদমের জামানায়ও কাবা আছে না নাই? আছে। বাবা আদম শ্রীলঙ্কার জমিন থেকে খানায়ে কাবায় যাইতে 300 বছর লাগছে। বাবা আদম চলে গেলেন, শীষ আল ইসলাম আসছে, তখনও কাবা আছে। নূহ আলাইহিস ইসলাম আসছে, তখনও কাবা আছে। নূহ আলাইহিস ইসলাম 950 বছর দাওয়াত দিলেন, মানুষ খুঁজি বাইরে 40 জন। কয়জন? কয় বছর? মাথা গরম হয়ে গেছে, বলেন মালিক 950 বছর দাওয়াত দিছি, গনিয়া দেখি কয়জন? 40 জন। আর একটাও মুসলমান হয় নাই। আল্লাহ বলে কি করতাম, যেগুলো দাওয়াত শোনে নাই সবগুলাকে বন্যা দিয়া পানির ভিতরে সবাই মারি গেল। আল্লাহ বলে দোয়া কবুল হয়ে গেছে, জাহাজ বানাও। বানাইলেন জাহাজ, তোমার উম্মত গুলো তুলো, তুলে ফেললেন। জোড়া জোড়া সবকিছু তুলো, সৃষ্টি সবগুলো তুললেন। আল্লাহ এমন বন্যা দিলেন, পৃথিবীর তারিখ ইতিহাসে লিখছেন সেই বন্যার পানিতে খানাইয়ে কাবা বেশে চলে গেছে। বন্যা হইলে তখন আর ঘরবাড়ি ঠিক থাকে না, এটা কাবা দাসী কি হয়ে গেছে, চিহ্ন পর্যন্ত নাই। তা আল্লাহ চাইলে একদিন পরে কাবাইটা বানাইতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ বানাই নাই। 1 বছর চলে গেছে, কাবা নাই। 100 বছর চলে গেছে, কাবা নাই। ইদ্রিস আসলাম আসলেন, কাবা নাই। 2000 বছর চলে গেছে, কাবা নাই। 3000 বছর পরে আল্লাহ বলে ইব্রাহিম খলিল, তোমার আমি বন্ধু বানাইছি, আমার ঘর খানায়ে কাবার ইঞ্জিনিয়ার বানাই দিছি। তুমি তোমার ছেলে ইসমাইলকে নিয়ে আমার ঘরটা কি করো, সংস্কার করো। বানাও না, সংস্কার করো। গত বানাইয়া আছে, তুমি আবার কি করবা, এটাকে সংস্কার করবা। তো এগুলো বলতে গেলে আবার 5 ঘন্টা লাগবে। সেদিকে নিয়ে আপনাদেরকে অন্যদিকে নেওয়ার দরকার নেই। জাহাজ আপাতত এখানেই থাকুক, অন্যদিকে নিলে আপনারা বলুন হুজুর কোথায় নিয়ে যাচ্ছে? আজকে সমুদ্রে নামাবো না, কাপড় ভিজানোর কোনো সম্ভাবনা নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন মালিক আমি ইঞ্জিনিয়ার, তো মিস্ত্রিকে একলা পারে, সে একটা জোয়ালি লাগবে, হেল্পার লাগবে। আল্লাহ বলে ইসমাইল জবিহুল্লাহকে কি করলাম, হেল্পার বানাইলাম। বাবা আর ছেলে মিলে খানায়ে কাবার কাজ শুরু করবে। ড্রয়িং করলেন, নিচ থেকে উপরে উঠবে। তা দেখলেন বাবা আর ছেলে নিচে কাজ করতে পারবে, উপরে একটা কি লাগবে, সিঁড়ি লাগবে। খলিল বলেন আমি কাবার দেওয়ালে কোনো সিঁড়ি লাগাইতে পারবো না। একটা পাথর আনলেন, নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। আমি বললাম কোরআন বলতেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। কোরআন আছে না নাই? আছে। ওই মাকাম ইব্রাহিম, মাকাম মানে দাঁড়ানোর জায়গা। কার? ইব্রাহিম আলাইহিস সালামের। ওই পাথর আনলেন। আল্লাহ বললেন পাথর কি জন্য আইলা? ইব্রাহিম বলেন মালিক উপরে যে কাজ করব, আমি পাথরের উপর দাঁড়াবো, আমার ইসমাইল আমাকে মাটি, সিমেন্ট, বালি, ইট যা লাগে তা দিবে, আমি উপরে কাজ করব। আল্লাহ বলেন একবার উঠবা একবার নামবা, কষ্ট হয়ে যাবে। আমি পাথরকে হুকুম দিয়ে রাখলাম, যখন উপরে ওঠা দরকার পাথর তুমি উপরে উঠে যাবা, যখন নিচে নামা দরকার তুমি নিচে নেমে যাবা। সেখান থেকে বিজ্ঞান আজকে লিফটের আবিষ্কার করেছে। কিসের আবিষ্কার? লিফটের আবিষ্কার। এখন মাকাম ইব্রাহিমে দাঁড়াইয়া খলিল খানায়ে কাবার কাজ কি করেছে, শেষ করেছে। কাজ যখন শেষ, এখন ইঞ্জিনিয়ারের কাজ কি, মালিককে হ্যান্ড ওভার করা। ডাক দিলেন রব্বানা তাকাব্বাল মিন্না, মালিক আমরা কাজ শেষ করলাম, তুমি একটু কবুল করে বানে। আল্লাহ বলে 100-তে 100%, মিয়া ফিল মিয়া, 100 খানায়ে কাবার কাজ সম্পন্ন করেছো, আমি মালিক কবুল করেছি। ইব্রাহিমের কাজ যখন শেষ, ইঞ্জিনিয়ার কি আর ঘরের ভিতর বসে থাকবে না, চলে যাবে। তো উনি পাথর থেকে নেমে যাচ্ছে। আল্লাহ বললেন আইনা তাযহাব ইয়া ইব্রাহিম, যাচ্ছ কোথায়? সে মালিক তোমার কাজ তোমারে বুঝাই দিচ্ছি, আমার কাজ তো শেষ, চলে যাচ্ছি। আল্লাহ বলে শুধু কাজ শেষ করলে হবে, একটা আজান দিয়ে দাও। খলিল বলে মালিক এখানে মাইক নাই, সাউন্ড বক্স নাই, মানুষ নাই, কিছুই নাই। আজান দিলেও আমি আর আমার ছেলে আছি, আজান না দিলেও আছি, আজান দিয়ে লাভ কি? আল্লাহ বলে তোমার
কাজ আজান দেওয়া, পৌঁছানোর কাজ তো তোমার না, পৌঁছানোর কাজ আমি আল্লাহ নিজে নিয়ে নিয়েছি। খলিল আজান দিলেন, আজান শেষ, এখন আর কোনো কাজ আছে নাই, নেমে যাচ্ছে। আল্লাহ বলেন তাড়াহুড়া করতেছো কেন? মালিক কাজও শেষ, আজানও শেষ, এখন আর কি করতাম? আল্লাহ বলে স্যালারি বেতন নিবা না? খলিল বলে মালিক এটা কোনো কথা বলতেছো? আমি না তোমার খলিল, তোমার কাজ করছি, এখানে বেতন দেওয়ার দরকার কি? আল্লাহ বলে আমি বাকিতে কোনো কাজ করি না, যা করবো নগদে, শুধু স্যালারি দিব না, তোমাকে বোনাস সহ দিয়ে দিব। খলিল দুনিয়ার বাদশাহী নিবানি, খলিল বলে লাগবে না আমার। জান্নাতের সুলতানত নিবানি, খলিল বলে এটাও আমার লাগবে না। আল্লাহ বলে তোমার দুইটা অফার করলাম, দুনিয়ার বাদশা বানাবো, এটাও নিলা না, জান্নাতের বাদশা এটাও নিলা না, নিবা কি? খলিল বলে মালিক আমারে চাইতে দাও না। আল্লাহ বলে তুমি চাইবা? হ্যাঁ। আল্লাহ বলে যা চাইবা আজকে আমি আল্লাহ ওয়াদা করছি তোমাকে তাই দিতে থাকবো। খলিল বলে ইসমাইলের সুযোগ বারবার আসে না, তুমি শুধু আমিন বলবা, আর যা চাওয়ার আমি চাইবো। খলিল দুই হাত তুলে ফেলছে। আল্লাহ বলে দুনিয়ার বাদশাহী? খলিল বলেন না। জান্নাতের বাদশাহী? খলিল বলেন না। তোমার কি লাগবে? খলিল বলে মালিক তুমি খানায়ে কাবার বদলে আমাকে পুরস্কার দিবা, দুনিয়ার বাদশাহী দিও না, জান্নাতের বাদশাহী দিও না, শুধু একটা জিনিস চাই, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আমার বংশে আখেরি নবী হাবিবুল্লাহকে দিয়ে দাও। এটা আমি বলি, এটা আমি বলি না, কোরআনে বলতেছে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, তোমার নবীটারে আমারে দিয়ে দাও। আল্লাহ বলে ইব্রাহিম সাওয়ার মতো চাইতে পারলা, আমি বললাম দুনিয়ার বাদশাহী, তুমি বললা না। আমি বললাম জান্নাতের বাদশাহী, তুমি বললা না। আরে এমন রাসূলের চাইলাম, দুনিয়াও তোমার হয়ে গেছে, আখিরাতও তোমার হয়ে গেছে, দোয়া তোমার কবুল হয়ে গেছে। যারা মক্কার কাবার সামনে গেছেন তারা মাকাম ইব্রাহিম দেখছেন, ওই পাথরের উপর খলিল দাঁড়াইছে, পাথরটার মধ্যে ইব্রাহিম ইসলামের পায়ের চিহ্ন গেঁথে গেছে, চিহ্ন বোঝেন পাথরের মধ্যে গর্ত হয়ে গেছে। এখন বলেন ইব্রাহিম ইসলাম ইরাকে ছিল, কোনো পাথরে পায়ের চিহ্ন নাই। ইব্রাহিম ইসলাম ফিলিস্তিনে ছিল, কোনো পাথরে পায়ের চিহ্ন নাই। ইব্রাহিম ইসলাম ইরাক থেকে মক্কায় আসছে, হাজারো পাথরে পা দিছে, কোনো পাথরে পায়ের চিহ্ন নাই। কিন্তু এই মাকাম ইব্রাহিমে দেখবেন শুধু চিহ্ন নয়, পাঁচশো গর্ত হয়ে গেছে। তাহলে পাথরের কাজ নরম হবে না শক্ত হওয়া? শক্ত। আমি যে আসলাম এই পর্যন্ত কোথাও আমার পায়ের চিহ্ন বসছে? বসে নাই। এটার চেয়েও শক্ত হচ্ছে মাকামে ইব্রাহিম, সেখানে গর্ত হয়ে গেছে। তো পাথরকে জিজ্ঞেস করো, পাথর তোমার মাঝে খলিলের পা দেবে গেছে কেন? পাথর উত্তর দিবে, খলিল যখন দাঁড়াইছে তখন দাবাই নাই, খলিল যখন কাবার কাজ করছে তখন আমি দেবে যাই নাই, কিন্তু খলিল যখন বলেছে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আমি পাথরের উপর দাঁড়ায়া ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিনের নাম যখন নিয়েছে, আমি আদমে মুমের চেয়ে নরম হয়ে গেছি, খলিলের পা দেবে গেছে। সেজন্য আজকেও এটা কি হয়ে গেছে? দেবে গেছে। তো এখন আসেন, আমরা কাজ করলে সিঁড়ি কি আর মসজিদে রাখবো? এটা কি করে দিব? রং লাগানোর জন্য একটা কি লাগছে? সিঁড়ি লাগছে, তো এটা আছে নাই কেন? ফেলে দিচ্ছেন তো, খলিল ফেলে দিচ্ছে। আল্লাহ বললেন কি ফেলে দিচ্ছ? পাথর। কেন? সে মালিক এটা তো কাবার কিছুই নয়, দাঁড়ায় আমি কাজ করছি, কাজ শেষ, এটা থেকে কি হবে? আল্লাহ বলে এটা খানায়ে কাবার কোনাকুনি রেখে দাও, কিয়ামত পর্যন্ত থাকবে। আমি আল্লাহ বলবো ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, উম্মতে মুহাম্মাদীকে বলবো এই মাকাম ইব্রাহিমের সামনে মুসাল্লা বানায়া নামাজ পড়তে হবে। কেন? যে কাবা দেখলে লা ইলাহা ইল্লাল্লাহর কথা মনে পড়বে, আর মাকাম ইব্রাহিম দেখলে হাবিবুল্লাহর কথা মনে পড়বে। তৌহিদ লাগবে, রেসালত লাগবে। মনে রাখবেন খানায়ে কাবার মধ্যে তৌহিদও আছে, রেসালত আছে। তৌহিদি জনতা হইয়া না, সুন্নি জনতা হবে। তৌহিদও লাগবে, রেসালত লাগবে। রেসালত বাদ দেওয়ার কোন সুযোগ আছে? নাই তো আল্লাহর নবী বলতেছেন যে কাবার সামনে দাঁড়ায় আমার নবী ইব্রাহিম আমার মিলাদের দোয়া করছে, আমি সেটারে কেবলা বানাই দিব। এটা বলতেছেন আমার নবী রহমতুল্লাহ আলাইহি আলামিন নামাজের ভিতরে। কিসের ভিতরে? নামাজের ভিতরে। এখন কাবার দিকে চেহারা কেবলামুখী হওয়া এটা নামাজের শর্ত।
ডানে বামে করার সুযোগ আছে, উপরে করার সুযোগ আছে। আমার নবী মনে মনে বলতেছে, মালিক এইদিকে নামাজ পড়বো না, পশ্চিমের কাবার দিকে নামাজ পড়বো। হঠাৎ চেহারা আসমানের দিকে উঠে গেছে। কোন দিকে উঠে গেছে? আসমানের দিকে। নামাজ আসে না গেছে? ফতোয়া কি গেছে? তো ফতোয়া কি গেছে না? ক্যাবলা থেকে চেহারা সরে গেলে নামাজ কি? সেজন্য সালাম ফিরান ডানে আর বামে। কেন? ক্যাবলা থেকে চেহারা ফিরলে নামাজ শেষ। সেজন্য ডানে ফিরান বামে ফিরান, মানে ক্যাবলা থেকে সরে গেছে, নামাজ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। তা আমার নবীর চেহারা উপরে উঠে গেছে। ফতোয়া কি? বলা দরকার, আল্লাহ বলা দরকার, হাবিব এটা নামাজ। নামাজ নামাজের চেহারা ডানে বামে উপরে করে না, ক্যাবলার দিকে করতে হয়। কিন্তু না, আমি যদি চেহারা তুলি ফতোয়া হবে চেহারা নামা, আপনি যদি চেহারা তুলেন ফতোয়া হবে নামা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি চেহারা তুলে ফতোয়া হবে নামা। হাবিবের চেহারা যখন উঠে গেছে, আল্লাহ বলেন কাদের নরা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব আসমানের দিকে যে চেহারা উঠছে, নামায়েন না। কেন? এত সুন্দর লাগছে, আমি আল্লাহ নিজেই আপনার চেহারার দিকে তাকিয়ে আছে। এটা কে বলতেছে? নবীর জন্য কি ফতোয়া চলে? প্রেম চলে, মোহব্বত চলে। আমার জন্য ফতোয়া চলে। আমি যদি চেহারা তুলি, আল্লাহ নামা, আপনি তুললে নামা। নবী যখন তুলছে, আল্লাহ বলে এখানে কোনো ফতোয়া নাই, এখানে প্রেম চলবে। কাদের নরা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব আমি তো আপনার চেহারার দিকে তাকিয়ে আছি, মুখে বলার দরকার নাই। আপনি যে মনে মনে বলছেন এদিকে নামাজ পড়বেন না, ওইদিকে নামাজ পড়বেন। আরে আমি পশ্চিম দিয়ে কি করব, পূর্ব দিয়ে কি করব, উত্তর দিয়ে কি করব, দক্ষিণ দিয়ে কি করব, ফিলিস্তিনের মসজিদ আকসা দিয়ে কি করব, মক্কার কাবা দিয়ে কি করব। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনি নবী যেদিকে চান, আমি আল্লাহ আপনাকে রাজি করার জন্য সেইটারে কিবলা বানাইতে প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠা থেকে বলতেছে। কত পারা? সায়াকুল সুবাহ, দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠা। আল্লাহ বলছে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব আপনি যেদিকে রাজি সেটাই কি হবে? কিবলাতান নাকারা, একবার নয়। আপনার আজকে যদি পশ্চিমের কাবা ভালো লাগে, আজকে কিবলা। এরপরের দিন যদি অন্যদিকে ফিরতে মন চায়, ফিরে যাবেন, সেটা কিবলা। তারপরের দিন যদি আরেকটা ভালো লাগে, সেই দিকে ফিরে যাবেন। কেন? সবাই বলে আল্লাহ রাজি হোক, আর আমি আল্লাহ চাচ্ছি আগে আমার নবী যেন রাজি হয়ে যায়, আগে আমার নবী যেন কি হয়ে যায়। বাস কথা আমার শেষ। আমরা গুনাহ করি কি করি না? করি তো, করিনি? আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা। হাবিব মসজিদে গেলে সওয়াব পাবে, নামাজে গেলে সওয়াব পাবে, তাসবিহ বললে সওয়াব পাবে, কোরআন পড়লে সওয়াব পাবে। কিন্তু উম্মতরে বলে দেন, গুনাহ যদি মাফ চাইতে হয় তাহলে আপনি নবীর দরবার আসতে হবে। এটা কে বলতেছে? আল্লাহ। জাউকা, শুধু আপনার দরবার আসবে, সব জায়গায় সওয়াব। আর নবীর কদমে আসলে আমি আল্লাহ উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিয়ে দিই। তাহলে নবী উপকার করতে পারে কি পারেন? পারেননি? এটা কে বলতেছে? আল্লাহ। এখন এখানে অনেকেই আছে গুনাহ করলে পাসপোর্ট ভিসা টিকিট দিয়ে মদিনায় যেতে পারে না। তো আল্লাহ তো বলতেছে গুনাহ করলে মদিনায় যা, নবীর কদমে যা। তো এখানের অনেক মানুষ, ফরিদপুরের মানুষ যাইতে পারবে না। রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, সিএনজি ড্রাইভার, ট্রাক ড্রাইভার, এটা আমার নবী জানে কি জানে না? জানে তো নাকি? জানে। তাহলে গুনাহ করলে যাইতে হবে কার দরবারে? আমার নবীর দরবারে। হঠাৎ মুসলিম শরীফের হাদিস কিতাবুল মানাকিবের অধ্যায়ের নাম বলে দিচ্ছি। আমার নবীর শেষ বয়স চলে এসেছে, দুনিয়া থেকে জহিরি প্রকাশ্য পর্দা বরণ করবেন। এমন অবস্থায় বললেন, আমি সেদিন থাকবো না, আমার আবু বকর সেদিন থাকবে না, ওমর এবং আলী দাঁড়িয়ে যাও, বুশরা লাহুমা। ওমর এবং আলী তোমাদের জন্য শুভ সংবাদ। দুজন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য হাজার হাজার মুসল্লি, আর আপনি বলছেন শুধু ওমর আর আলীর জন্য শুভ সংবাদ। এমন কি শুভ সংবাদ বলেন না? আমার নবী
বললেন ইয়ামানের করণ শহরে আমার এক পাগল আছে, নাম তার ওয়াইস আল করনির সাথে আমার ওমর এবং আমার আলীর দেখা হয়ে যাবে। মদিনায় বসে এলমে গায়েব আমার নবী বলতেছেন আমার ওমর এবং আলীর সাথে আমার ওয়াইস করণের কি হয়ে যাবে। ওয়াইস আল করনির সাথে নবীর কখনো কি হয় নাই। তখন মোবাইল ছিল না, কল দিবে, হোয়াটসঅ্যাপ ছিল না, ভিডিও কল দিবে, ফেসবুক ছিল না, ভিডিও দিবে। কিন্তু আমার নবী মদিনার মিম্বর থেকে ইয়ামানের করণ শহরে একটা পাগল আছে, নাম তার ওয়াইস আল করনি কি করতেছে আমার নবী মদিনা থেকে ইয়ামানে দেখতে পাচ্ছে। তা আপনাদেরকে দেখতে পাচ্ছেন? অবশ্যই দেখতে পাচ্ছে। আমার নবী বলেন ওমর এবং আলী তোমাদের সাথে আমার ওয়াইস আল করনির কি হবে, দেখা হবে। ফারুক আজম বললেন ইয়া রাসূলুল্লাহ দেখা হইলে কিছু বলতে হবে। আমার নবী বলে কিছু বলা লাগবে না, তোমাদের ঘ্রাণ নিয়ে বুঝে যাবে সাহাবী ও রাসূল ওয়াইস আল করনির দরবারে গেছে। তো ওয়াইস আল করনিকে নবীরে দেখছেন? দেখেন না, দেখলে সাহাবী হয় না। ফারুক আজম সাহাবী, মাওলা আলী সাহাবী। সাহাবীর দাম বেশি না কম? বেশি। যাচ্ছে কার কাছে? ওয়াইস আল করনির কাছে। আল্লাহর ওলি। আমার রাসূল বলছেন ওমর যখন আমার ওয়াইস আল করনির সাথে দেখা হবে তখন বলবা আমি নবী বলেছি আমার ওয়াইস যেন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ তুমি হাবিবের উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিয়ে দাও। আমাদের জন্য দোয়া করতে বলতেছে কাকে? ওয়াইস আল করনিকে। তো ওয়াইস আল করনির চেয়ে দামি তো ফারুক আজম। তো আমার রাসূল চাইলে বলতে পারতেন ওমর তুমি একটু দোয়া করো না আল্লাহ যেন আমি নবীর উম্মতকে কি করে দেয়, মাফ করে দেয়। এটা বলেন নাই? ওয়াইস আল করনি চেয়ে কোটি গুণ দামি মাওলা আলী। তামান নবী তো বলা দরকার আলী আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমি নবীর উম্মতের জীবনের গুনাহ কি করে দেন, মাফ করে দিও। এই দুইজনকে বলে নাই, ওমর এবং আলী আপনাদেরকে বলছি যখন ওয়াইস আল করনির সাথে দেখা হবে তখন বলবেন আমি নবী বলেছি ওয়াইস আল করনি যেন আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ হাবিবের উম্মতের জীবনের গুনাহ বখশিশ মাফ করে দাও। এখন আপনি এখান থেকে বুঝেন হাবিব আপনি ফারুক আজমকে বলেন নাই, আপনি মাওলা আলীকে বলেন নাই, ওয়াইস আল করনিকে কেন বলছেন? তখন আল্লাহর হাবিব আপনাকে বোঝাচ্ছে উম্মত গুনাহ করলে নবীর দরবার আসতে বলেছে, কিন্তু আমি জানি তোমার টিকেট নাই, তোমার বিমান ভাড়া নাই, তো তুমি তো চাইলে ফরিদপুরের জমিন থেকে নবীর কদমে আসতে পারবে না। উম্মত নিরাশ হইও না, পৃথিবীর অলিতে গলিতে শহরে নগরে ওয়াইস আল করনির মতো ওলি বসে আছে। গুনাহ করলে শাহ সুফি কামাল উদ্দিন আমাদের রওজায় চলে যাও, উনি আমার নবীর দরবারে সুপারিশ করে দিয়ে দিবেন। সেটাই বলছে আমার উম্মত শোনো, আমি চাইলে ওমরকে বলতে পারতাম কিন্তু সাহাবীর জামানা একদিন কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু বেলায়েতের জামানা শেষ হবে না। আমার ওয়াইস আল করনির মতো গ্রামে নগরে শহরে বন্দরে আল্লাহর ওলি বসে আছে। তোমরা গুনাহ করলে আল্লাহর ওলির দরবারে যাও। কেন? ওলিদের সাথে আমি নবীর ডাইরেক্ট কানেকশন রয়ে গেছে। ওনারা সুপারিশ করবে আমাকে আর আমি সুপারিশ করবো রহমানকে। এই দোয়া করার পরে ওয়াইস আল করনির কথার পর বুখারী শরীফ মুসলিম শরীফ মুত্তাফাকুন আলাইহি আমার নবী দুই হাত আসমানের দিকে তুলে দিচ্ছেন। কয় হাত? এইভাবেও তোলা যায়, এইভাবেও তোলা যায়। এমন ভাবে তুললেন বগলের নুরানি অংশ সাহাবায়ে কেরাম চোখে দেখতে পাচ্ছে। আমার নবী বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া লানা ফি ইয়ামানিনা। মালিক আমাদের সিরিয়ার মধ্যে বরকত দাও, আমাদের ইয়ামানের মধ্যে বরকত দাও। সেখানে কিছু নজদের মানুষ আছে, বর্তমান নাম রিয়াদ। এই নজদের মানুষ বলছেন ওয়া লানা ফি নাজদিনা, হাবিব আমাদের জন্য নজদের জন্য একটা দোয়া করেন না। আমার নবী আবার হাত তুললেন, বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া লানা ফি ইয়ামানিনা। মালিক আমাদের সিরিয়ায় বরকত দাও, আমাদের ইয়ামানের বরকত দাও। নাজাদের কথা বলে নাই, তার আবার বললেন ওয়া লানা ফি নাজদিনা। হাবিব সিরিয়ার জন্য দোয়া করলেন,
ইয়ামানের জন্য দোয়া করলেন, নজদের জন্য দোয়া করে দেন। আমার নবী আমার হাত করলেন, মালিক সিরিয়াতে বরকত দাও, ইয়ামানে বরকত দাও। নজদের কথা বলে নাই, তারা একটু গরম হয়ে গেছে। ওয়ালা না ফি না সেদিন খালি আপনাকে আমি 2 বার মনে করে দিছি, আপনি একবার নজদের জন্য বলছেন না। আমার নবী জসপাই চলে আসি বললেন, আমি কখনো নজদের জন্য দোয়া করব না। কেন? সবাই লাউমিনহা কারনুস শায়াতিন, এখান থেকে শয়তানের শিং বের হবে। এখন আসেন, আমার রাসূল সিরিয়ার জন্য দোয়া করলেন, ইয়ামানের জন্য দোয়া করলেন, কিন্তু নজদের জন্য দোয়া করেন নাই। সিরিয়াতে 90,000-এর অধিক নবী রাসূল কদম রেখেছে। কয় হাজার? কোথায়? সিরিয়াতে। ইয়ামানে কোনো নবী রাসূল আসে নাই। তো সিরিয়ার জন্য দোয়া করা মানায় কেন? নবী রাসূলের শহর, আমার নবী ইমামুল আম্বিয়া, তো নবীর শহরের জন্য দোয়া করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিরিয়ার জন্য দোয়া করলেন, নবী রাসূলের শহর, কিন্তু ইয়ামানে তো কোনো নবীও নাই, রাসূলও নাই, কিন্তু ওয়ালা না ফি ইয়ামানিনা, ইয়ামানের জন্য দোয়া করলেন কেন? হাবিব বলে, হ্যাঁ সিরিয়া নবী রাসূলের শহর, ইয়ামান নবী রাসূলের নয়, কিন্তু আমার পাগল ওয়াশকরণীর শহর, আমার পাগল শাহজালাল ইয়ামানির শহর। আরে আমরা বড় ভাগ্যবান, আমরা এমন ইসলাম পেয়েছি যেই জায়গার জন্য আমার নবী দোয়া করেছে। কথা আমার শেষ। তাহলে সিরিয়ার জন্য দোয়া, এটা নবীদের শহর। ইয়ামানের জন্য দোয়া, এটা ওলিদের শহর। দোয়া 2 জায়গায় আছে না নাই? ইয়া রাসূলের নজদের জন্য দোয়া করবো না, বদদোয়া। কেন? ওরা নবীর শানেও বেয়াদবি করে, ওলির শানেও বেয়াদবি করে। যারা নবী ওলির শানে বেয়াদবি করে, তাদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নেই। তো নবীর যাদের সাথে সম্পর্ক নাই, তাদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে? আছে? আমার নবীর সাথে যাদের সম্পর্ক আছে, তাদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? তা আপনারা এটা সম্পর্ক বাদ দিয়ে ডানে বামে যাচ্ছেন কেন? আমরা ভাগ্যবান যে আমরা ওলির সোহবতে বসতে পেরেছি। আমরা ভাগ্যবান আমরা ওলিদের সঙ্গী হতে পেরেছি। আল্লাহ যেন মরণ পর্যন্ত নসল বা নসল আমাদেরকে সালেহীন, যারা আল্লাহর প্রিয় বান্দা, ওনাদের সঙ্গী খাদেম গোলাম হিসেবে জিন্দেগি পার করার তৌফিক নসিব করেন। এটা ধরে রাখবেন। কেন? কোন মাস সালেকিন, থাকতে হবে ওলিদের সাথে। থাকতে হবে কার সাথে? ওলিদের সাথে, যারা আল্লাহকে রাজি করেছে। সুতরাং আমরা এই পথ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আমি দ্রুততার সঙ্গে আপনাদেরকে যেটা বুঝাইতে চাইলাম, সেটা হচ্ছে রাজি করতে হবে আল্লাহকে। রাজি করতে হবে কাকে? আল্লাহকে রাজি করতে হলে নবী বাদ দেওয়া যাবে না। নবী রাজি হইলেই আল্লাহকে পাওয়া যায়। নবী রাজি হইলে কারে পাওয়া যায়? আর নবী পর্যন্ত পৌঁছতে গেলে ওলি ছাড়া কোনো উপায় নাই। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? ওলিদের পথ ধরে, এটা স্টেশন। এটা কি স্টেশনের মধ্যে বিভিন্ন স্টেশন আছে না? আচ্ছা, এই স্টেশন কারো নাম নকশবন্দি, কারো নাম মুজাদ্দিদি, কারো নাম রেফাই, কারো নাম কাদেরি, কারো নাম চিশতি। এরকম বিশাল বিশাল স্টেশন আছে না নাই? এই গাড়িগুলোতে আসছেন, এগুলা সরাসরি চলে যাচ্ছে মদিনায়। স্টেশন যাচ্ছে কোথায়? মদিনার স্টেশন যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্টেশন চলতে থাকবে। আল্লাহ যেন আমাদেরকে সেই স্টেশনের মুসল্লি হিসেবে কবুল করেন। আমিন রব্বুল আলামিন। আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের ফয়জাত দিয়ে আমাদেরকে ধন্য করেন। আমিন। আজকে কিবলা জান, ওয়াফাত মানে দুঃখ নয়, কষ্ট নয়। ওয়াফাত মানে মালিকের সাথে বন্ধুর মিলন হচ্ছে। এটা দুঃখ নয়, এটা আনন্দ। এটা দুঃখ নয়, এটা কি? আনন্দ। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে কবুল করে নেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।